বিগত বছর ওই সমস্ত নেতারা বলছে যা ওইটারে নিয়ে আয়, শুধু এই বলছে। কি বলছে? ওইটারে। কথা বলেন, ওইটারে হলো না, বলেন ওইটারে। যখনই বলছে ওইটারে নিয়ে আয়, ওই সমস্ত চাপাখোর, ওই সমস্ত হিরণচর ইয়া বাখর ইয়া আব্বাখর চাপা ভাঙা চেহারার দিকে তাকালেই মনে হবে বাতাসের গতিতে সে উড়ে চলে যাবে। মাজাটা এমন চিকন, বেলটা কোনো রকমে বাঁধে না। নেতা শুধুমাত্র বলছে নিয়ে আয়, বলছে নিয়ে আয়। দাড়ি পাকা মুরব্বিয়ানে আজমদেরকে বাবার বয়সে দাদার বয়সে ওই সমস্ত ব্যক্তিদের দাড়ি ধরে জামার কলার ধরে গড়ের রশি দিয়ে টানতে টানতে নিয়ে আসছে। এমন কুলাঙ্গাররা বাংলার জমিনে আছে না নাই? জবান করে বলেন ঠিক না বেঠিক? ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজামালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা ইন্না নুশহিদুকা ওয়া নুশহিদু মালাইকাতাক ওয়া হামালাতা আরশিক ওয়া জামিআ খালকিকা আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ফাহুয়াল ওয়াহিদুল আহাদ আল ফারদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে আমার সাথে জবান খুলে পড়বেন, কেউ যেন জবানটা বন্ধ রাখবেন না, মুখস্থ থাক বা না থাক। কোরআন তেলাওয়াতের জন্য যদি আপনি আমি একটু অভিনয় করে যদি জবানটা নাড়ায়, একজন খুশি হবেন, তিনি কে? একটু জোরে বলেন না, তিনি কে? আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন।
وقال رسول الله صلى الله عليه وسلم سبعة يذلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا মুহাম্মদ কেউ বা তোমায় পাগল বলে কেউ বা বলে জাদুকর আল্লাহ বলেন প্রিয় হাবিব আপনি আমার পয়গম্বর আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا মুহাম্মদ ধন্য মক্কা মদিনা ধন্য তোমার জিন্দেগি তোমার উদরে জন্ম নিলেন দুজাহানের প্রাণের নবী বালাগল উলাবি কামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي যিনি বক্তা এক একজনের এক এক রকম আলোচনার ধরন হয় এক এক ফলের এক এক রকম ঘেরান হয় সুতরাং যত ওঠানামা করবেন ততই নড়াচড়া করতেছে এখানে তো মুখস্থ করে আসি নাই কোরআনের যে আয়াত পড়ছি যে হাদিস পড়ছি ওই হাদিস এবং কোরআনের আয়াতের ওপর আলোচনা হবে সুতরাং বর্তমান প্রেক্ষাপট যুক্তির নিরিখে আলোচনা হবে সুতরাং রাজি আছেন ভাই আরে কথা কথা হবে রাজি আছেন ভাই তাহলে আমাকে একটু সাপোর্ট দিবেন আমার মন মানসিকতা যেন অন্যদিকে না চলে যায় যেমন আমি আবার বলতেছি স্টেজে যারা উঠবেন নামবেন মেহেরবানি করে একটু সতর্ক কারণ স্টেজটা যত মানুষ ওঠানামা করতেছে নড়াচড়া করতেছে তখন আমার ওই দিকে আমার মন মানসিকতা চলে যাচ্ছে এক এক ফুলের এক এক রকম বললাম শামীম ভাই ডিস্টার্ব হয় না কিন্তু আমার ডিস্টার্ব হতে পারে এক এক জনের মেজাজ এক এক রকম হতে পারে আর কথা বলেন না কেন পারে পারে শামীম ভাইয়ের সময় আপনারা সুবহানাল্লাহ বলছেন কিনা আলহামদুলিল্লাহ বলছেন কিনা ডিজেল পেট্রোল অকটেন দিয়ে সাপোর্ট দিচ্ছেন কিনা এটাও আমার দেখার বিষয় না জানার বিষয়ও নাই কিন্তু আমার যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ডিজেল পেট্রোল অকটেন দিয়ে সাপোর্ট না দেন আমার মুখ থেকে জবান থেকে কথা বাইর হবে না তাহলে শামীম ভাইয়ের ধরন আর আমার ধরন কি এক হলো ভাই কথা বলতে হবে এক হলো ভাই সুতরাং এক এক ফুলের এক এক রকম ঘেরান হয় সুতরাং আপনারা আমার একটু সাপোর্ট দেবেন দিনী ভাই হিসেবে ইনশাআল্লাহ যারা বলেন ইনশাআল্লাহ
তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রেখো গো আমার। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও। জানা কি অজানা, আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। সম্মানিত হাজিরিন, অগণিত অসংখ্য মানুষের ভিতর থেকে আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন মুষ্টিময় কিছু মানুষ। এই মাহফিলের রহমতের জায়গায়, শান্তির জায়গায় আল্লাহ তাআলা কবুল করেছেন। এতে আমরা খুশি না বেজার? একটু আওয়াজটা বেশি হবে, খুশি না বেজার? খুশি। আল্লাহ তাআলা আমাদেরকেই কবুল করেছেন, এতে খুশি একটু বেশি। কেন আল্লাহ তাআলা আমাকে দ্বারা অন্য কোনো কাজ করাইতে পারতেন, গুনার কাজ করাইতে পারতেন। গুনার কাজ না করিয়ে আল্লাহ তাআলা ওয়া আনজালাত আলাইহিমুস সাকিনাহ ফাগাশিয়াতহুমুর রাহমা, যে জায়গায় নবীদের কথা অনুযায়ী, ভাষ্য অনুযায়ী রহমত নাজিল হয়, রহমত বর্ষণ হয়, ওই জায়গায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বসানোর তৌফিক দিয়েছেন। এই জন্য একটু জবান খুলে বলেন না আলহামদুলিল্লাহ। প্রশংসা আদায় করতে হবে কার? একটু জোরে বলেন কার? মাহফিলে হয়তো বা শ্রোতা কম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই ময়দানটাকে যদি কবুল ও মঞ্জুর করে নেন, তাহলে শ্রোতা কম বেশি এখানে কোনো ওই হিসাব থাকে? একটু কথা বলেন, থাকে? আল্লাহর ঘর বাইতুল্লাহর উন্নয়ন প্রকল্পে যে মাহফিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই ঘরটাকে, বাইতুল্লাহটাকে কিয়ামত পর্যন্ত দ্বীনের মারকাজ হিসেবে রব তুমি কবুল করে নাও। একটু জবান খুলে বলেন আমিন। যারাই দান করেছে, দান করবে, নিয়ত করেছে, এবং অত্র এলাকায় প্রবাসী ভাইরা বেশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়। একটু জবান খুলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিসের ভিতর থেকে একটা হাদিসের জুস অংশ আপনাদের সাথে আমি শেয়ার করেছি। যত সময় আলোচনা করব তত সময় উক্ত আয়াত এবং উক্ত হাদিসের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। কিন্তু সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই যে মাহফিলে নিয়ে আসলো, একটা বিষয় আপনাদেরকে আমি শেয়ার করতে চাই। 16-17 বছর আমাদের দেশটা যে চলছে, বুঝে চলছে না না বুঝে চলছে, নাকি অন্ধর দেশে কানা রাজা, আমি আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে, কোরআন থেকে একটু সরাসরি আলোচনা করে আপনাদেরকে বুঝাইতে চাই। আমার কাছ থেকে কি শুনতে চান ভাই? কথা বলেন, চান? আগে ওই বিষয়টা ক্লিয়ার করব, তারপর মূল আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। রব যেন সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে সকলকে আল্লাহ তাআলা যেন আমল করার যেন তৌফিক দান করে। একটু জবান খুলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হুজুর তাবারাকের ব্যবস্থা আছে, বলে দেবেন যাতে না যায়, এটা বলে দিলে যাবেন। আপনাদের এই মাহফিলের কিন্তু আখিরি মোনাজাতের পরে তাবারকের ব্যবস্থা আছে। সুতরাং
মাইকের আওয়াজ যত দূর পৌঁছাচ্ছে, যারা শুনতেছেন বাহিরে আছেন, মেহেরবানি করে সুন্দর পরিবেশ, বৃষ্টি হয় নাই যে কাদা হয়ে গেছে দাঁড়ায় দাঁড়ায় আওয়াজ শুনতে হবে, বিষয়টা তা নয়। আমরা ভালোভাবে জানি যে ডিমগুলো মুরগির নিচে থাকে, তাবালো ডিম বলে, যেটা যে ডিমগুলো মুরগির নিচে কন্টিনিউ থাকে এবং মুরগি ঠোঁট দিয়ে তার পা দিয়ে বারবার 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 ঘোরাই টোরাই দেয়, ওই মুরগির ডিম থেকে বাচ্চা হয়। কিন্তু যে ডিমটা কোনো রকমে মিস করে যদি তার তাবার বাইরে চলে যায়, তা টাইম মতো ঠিক মতো পড়ে না, ওই ডিমে কি হয় না? কথা বলতে হবে, কি হয় না? বাচ্চা হয় না। সুতরাং আমরা এই প্যান্ডেলের ভিতরে আসবো তো আনজালাতা আলাইহিমাস সাকিনা, আমার উপর রহমত বর্ষণ হবে। আর আমি যদি মনে করি আমি হেনাবেনা কুলসুম রেনার সাথেও চ্যাট করব, চা খাবো, বাইরে থাকবো, তাবারকের সময় ভিতরে ঢুকবো, তাহলে আমি আপনাদের কাছে শুনতে চাই, জানতে চাই, তার উপরে রহমত আছে ভাই? আরে কত গায়ে না আছে? নাই। সুতরাং রহমত পাওয়ার দরকার আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? তাহলে একটু মেহেরবানি করে, আপনার সাথে আমার কোনো দুশ্মনী নাই, কোরআন এবং হাদিস থেকে কথা বলতে চাই। এই জন্য দিনী ভাই হিসেবে আল মুসলিম আখুল মুসলিম, সুতরাং কাঁধে কাঁধ মিলে, যেমন নামাজের ভিতরে কোনো ভেদাভেদ নাই, কে ধনী কে গরিব, কে কালো কে ভেটে, কে নিম্ন শ্রেণীর কে ঊর্ধ্বনত কর্মকর্তা, যেমন কোনো ভেদাভেদ নাই। আসন চলে আসে রহমতের জায়গায় বসে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনতে চাই। সুতরাং আমার সাথে রাজি আছেন যারা, কষ্ট হলেও দুই হাত তুলে দেখাবেন তারা। নারায়ে তাকবীর। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? রব কবুল করে নাও, বলে না আমিন। তো আমি আপনাদের শুরুতে, ভূমিকার শুরুতে, মূল আলোচনা যাওয়ার আগে ওই বিষয়টা ক্লিয়ার করতে চাই। 16-17 বছর দেশটা চলছে, বুঝে চলছে না, না বুঝে চলছে নাকি অন্ধের দেশে কানা রাজা, এই বিষয়টা কোরআন থেকে আমি দলিল দিতে চাই। রাজি আছেন ভাই? আপনাদের ইমাম সাহেবের নাম কি? রফিকুল ইসলাম সাহেব। বাজারের নাম কি? এখানে বাজার ডুমুরখালী। রফিকুল ইসলাম সাহেব ফজরের নামাজ আদায় করার পর ডুমুরখালী বাজারে একটা ব্যাগ ফজরের পরে নিয়ে চলে গেছে। একটু খেয়াল করবেন, আমি কিন্তু উদাহরণটা দিচ্ছি যে এতদিন চলছে যে বুঝে চলছে না, না বুঝে চলছে, ঠিক আছে না ভাই? ব্যাগটা নিয়ে গেল। আপনাদের ডুমুরখালী বাজারে কষাইয়ের দোকান আছে না নাই? কষাই লক্ষ্য করে দেখে ইমাম সাহেব ডাক দিয়ে কয়, হুজুর এদিকে আসেন। গেছে, যাওয়ার পরে বলে, হুজুর বাজার দেওয়ার পর, এই বাজারে আমার দোকান দেওয়ার পর কোনোদিন এই ফজরের পর আপনারা দেখি না, প্রথম দেখলাম, তা আপনি প্রথম মানুষ, এত তাড়াতাড়ি আসলেন, কেন আসলেন হুজুর, কোনো অসুবিধা নাকি? ইমাম সাহেব বলে, দেখেন আপনি তো জানেন আমরা ইমামতি করি, জনগণের রিলিফে চাউল ডাউল মেরে খাই নাই, রডের জায়গায় বাস দেই নাই, এই জন্য আউট ইনকাম নাই। যেটা বেতন দেয় ওটা হলো ফিক্সড বেতন, মাস শেষ হওয়ার আগে প্রায় শেষ হয়ে যায়। কিন্তু কি করব ভাই, হোম মিনিস্টারের মা বেড়াতে আসছে, গোশ কেনা তো লাগবে। হোম মিনিস্টার বোঝেন তো? আবার লাল বাংলা, সবুজ বাংলা, কালো বাংলা, নীল বাংলা, নেতাদের আধুনিক ডিজাইনের একটা নাম দিয়েছিল ডিজিটাল বাংলা। আর এই ডিজিটাল বাংলায় আমাদের বিবিধের নাম হয়ে গিয়েছে, ডিজিটাল নাম হলো হোম মিনিস্টার। কি মিনিস্টার ভাই? আরে কত কয় না, কি মিনিস্টার? হোম মিনিস্টার। ও হোম মিনিস্টাররা শুনতেছে তো নাকি? হ্যাঁ, কোন সাইডে, ডাইনে না বামে? সামনে। অনেক খুশি হয়। নবীজিও তার বিবিদেরকে খুশি করছেন, কিন্তু মিথ্যা কথা দিয়ে না, সত্য কথা দিয়ে, রসিকতা দিয়ে, আদর দিয়ে তাদেরকে খুশি করছেন। সুতরাং ওই জায়গায় খুশি রাখার দরকার আছে না নাই? যদি ওই জায়গায় খুশি না করেন, তরকারিতে কোন সময় লবণ, তেল, নুন, ঝাল বেশি হবে, কেরামান কাতিবিন ছাড়া আর কেউ জানতে পারবে ভাই? আর কত গায় না? হ্যাঁ। সুতরাং আমার পকেটের দিকে তো তাকানো যাবে না ভাই। হোম মিনিস্টারের মা বেড়াইতে আসছে, গোশ কেনা লাগবে, তাই চলে আসছে। কসাই বলল, হুজুর চিন্তা করেন না, 5 ওয়াক্ত নামাজ আপনার পিছনে পড়ি। সুতরাং আপন মায়ের পেটের ভাই নাও হতে পারে, কিন্তু একটা মহব্বত, একটা ভালোবাসা আছে। সুতরাং আপনি টেনশন করেন না, আসেন। হুজুরকে নিয়ে গেল, যে কোফা দিয়ে গোশ সাইজ করতেছে, ওরা বলে, দেখ আমার ইমাম সাহেব, সুতরাং 1 কেজি গোশ দিয়ে দে, সিনার গোশগুলো দিয়ে দে। শুধু 1 কেজি দিবে না, 1 কেজির পর আরো 200 গ্রাম বেশি দিবি। যখনই গোশ মিটারের উপরে দিল এবং 1 কেজি দিল, ইমাম সাহেব দেখলো রফিকুল ইসলাম সাহেব আরো 200 গ্রাম বেশি দিল গোশ। আমি আপনাদের কাছে জানতে চাই, ইমাম সাহেবের মন ভালো না খারাপ? আসতে বললেন কেন? ভালো না খারাপ?
ইমাম সাহেব চিন্তা করতেছে ফজরের পরে বরকত শুরু হয়ে গেছে, কিনতে আসলাম 1 কেজি 200 গ্রাম বেশি পাইলাম, যাক আলহামদুলিল্লাহ। গোশের টাকা যখন ভলান্টিয়ার থাকলে এই কুত্তারের তাড়ান্ত কি জ্বালায়, ওর গায়ে জ্বলতেছে কেন? আজীবন শুনছে যখন আজান দিলে কুকুর ডাক দেয়, কেননা শয়তান পিছনের রাস্তা দিয়ে বাতাস বাহির করতে পালায়। কিন্তু এর কি জ্বালা এখন? জ্বালা আছে না নাই? আরে কথা বলেন, জ্বালা আছে না নাই? ওরে জ্বালা, কত জ্বালা সামনে হবে ইনশাআল্লাহ। এবার টাকা যখন দিতে গেল 700 টাকা। গরুর গোশের কত কেজি এখন? 700 না 750, সর্বনাশ। ছোটবেলায় গরু মরতো যখন শগুন দেখতে পেতাম তখন, এখন আর গরু মরে না, শগুনও দেখা যায় না। যায়? আরে গরু মরবে কেমনে? গরু যদি ভুল ক্রমে গোয়ালের ভিতরে একটু ডাক দেয়, সঙ্গে সঙ্গে মালিক ছুরি নিয়ে বাইর করে। আমার কোটি টাকার সম্পদ, সর্বনাশ। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করা শেষ। অসুস্থ গরু, তাই কি হয়েছে? 50 টাকা কেজিতে যদি ছাড় দিয়ে দেয়, কাস্টমারের কি অভাব হয় ভাই? হয় না। হুজুর যখন 750 টাকা কসাইকে দিতে গেলেন, কসাই ভাই বললেন, ভাই আগেই বলছি না মায়ের পেটে ভাই না, কিন্তু সম্পর্ক তো ভালো, সব জায়গায় ব্যবসা করার দরকার হয় না, আপনি আমার 500 টাকা দেন। তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, হুজুর টাকা দিল কম, ওজনে পাইল বেশি, হুজুরের মন খুশি না বেজার? আরো জোরে বলতে হবে, খুশি না বেজার? হুজুর চিন্তা করতে যে ফজরের নামাজের পর আল্লাহ তাআলা বরকত দিয়ে দিয়েছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যাদের মাথায় টুপি এবং দাড়ি জুব্বা পরে এবং ইমামতি করে আলেম ওলামা, তারা সহজ সরল হতে পারে, কিন্তু আলেম ওলামারা কখনো কোনো দিন কোনো অবস্থায় ব্যাককেল হতে পারে? ব্যাককেল হতে পারে না। ইমাম সাহেব যখন গোশটা ওই এর থেকে দাড়ি পাল্লার থেকে ওই মিটারের থেকে যখন গোশটা নিবে, এইবার যখন হাত উঠাইছে, এবার হাত ইমাম সাহেবকে বলতেছে, ইমাম সাহেব গোশ কিন্তু 1 কেজি নেই, গোশ কিন্তু, আর কতক্ষণ না কেন, গোশ কিন্তু 1 কেজি নাই। কিন্তু ইমাম সাহেব চিন্তা করতেছে, রফিকুল ইসলাম সাহেব মিটারে দেখলাম 1 কেজি আরো 200 গ্রাম দিল, এটা আমি নিজ চোখে দেখছি, অস্বীকার করবো তো করবো, কেমনে করব? কিন্তু আমার হাত বলতেছে, অভিজ্ঞতা তো আমার আছে, আমার হাত বলতেছে 1 কেজি কিন্তু গোশ নাই। তারপরেও চিন্তা করতেছে, আমরা তো আর বেয়াক্কল না, কেমনে বলবো? টাকাই নিল কম, ওজনও দিল বেশি, যাই হোক সব কিছু কুরবানি দিয়ে গোশটা নিয়ে চাউল ডাউল পেঁয়াজ রসুন কিনে একটা মুদিখানের দোকানে গিয়ে বলতেছে, ভাই আমি এই গোশটা একটু মাপতে চাই। ইমাম সাহেব অসুবিধা নাই, মিটার অন আছে, দিয়ে দেন। মিটারের উপরে যখন দিল, লক্ষ্য করে দেখলো আসলে এই গোশ কম, 800 গ্রাম। কত গ্রাম ভাই? কথা বলতে হবে, কত গ্রাম? তাহলে নাই কত গ্রাম? 400 গ্রাম নাই। এবার আমার বুঝে থাকলে আমার সাথে উত্তর দিয়ে বলেন, এখন ইমাম সাহেবের মন খুশি না বেজার? খুশি না বেজার? ইমাম সাহেব চিন্তা করতেছে, হাই রে, বাস দিল তো দিল, সর্বপ্রথম আমারই দিল। আর আগে কি মনে করলো, বরকত হইল তো হইল, আমার দ্বারা বরকত শুরু হয়ে গেল। কিন্তু ইমাম সাহেব যখনই লক্ষ্য করে দেখে মিঠারে, তাকিয়ে দেখে 400 গ্রাম গোশ নাই, ইমাম সাহেব তখন চিন্তা করলো, বাস দিল তো দিল, আমার দিল, যাক অসুবিধা নাই, আমারই তো মুসল্লি, কালকে ফজরের নামাজের পরে আমি একটু আরবিতে হেদায়েতের জন্য আমার ভাইকে নসিহাত করব। যদি এই নসিহাতের কারণে আমার ভাইটা যদি একটু ফিরে আসে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই উসিলাই হলেও আমাকে মাফ করেও দিতে পারে। ফজরের নামাজ আদায় করার পর আপনাদের ইমাম সাহেব রফিকুল ইসলাম চলে গেল কসাইয়ের দোকানের সামনে গিয়ে সূরাতুল আর রহমানের 9 নম্বর আয়াত তেলাওয়াত করতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। এই আয়াত কানে হাত দিয়ে বারবার একে আয়াত তেলাওয়াত করতেছে। বুঝে থাকলে বলুন, যারা কসাই হয় অথবা জেনারেল লাইনে যারা লেখাপড়া করে, ওই কোরআনের আয়াতের তরজমা তাফসির কি তারা জানে? কথা বলতে হবে, জানে? কসাই মনে করতেছে কি ব্যাপার, গতকাল ইমাম সাহেবের টাকা নিল কম, ওজনে দিলাম বেশি, মনে হয় বরকতের জন্য কোরআন তেলাওয়াত করে। ইমাম সাহেব, আপনাদের ইমাম সাহেব একই আয়াত বারবার তেলাওয়াত করে। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা
মিজান। কোরআন তেলাওয়াতে মজা আছে না নাই? যারা বলতেছে না সমস্যা আছে, মানে আছে না নাই? সুতরাং কোরআন তেলাওয়াতে মজা আছে, কিন্তু বিশ্বাস করেন বাবা মুসলমান, দাদা মুসলমান, দাদা মুসলমান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও কিছু কুলাঙ্গাররা আছে মাহফিলে এসে বাধা দেয়। কথা বলেন ঠিক না বেঠি? তাদের পরিচয়ও জানার দরকার আছে না নাই? আরে কথা বলতে হবে, আছে না নাই? সামনে আসবে, ওয়েট করেন ইনশাআল্লাহ। ইমাম সাহেব বারবার ওই কোরআনের আয়াত তেলাওয়াত করে। আপনাদের এই বাজারের যত কষায় দোকান আছে প্রত্যেকে কাস্টমার চিন্তা করতেছে, হায়রে আলেম ওলামার কাছ থেকে শুনেছি ফজরের পর যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় এবং যে ব্যবসায়ী দোকানে কোরআন তেলাওয়াত হয়, আল্লাহ তাআলা সারাটা দিন ওই বাড়িতে এবং ওই ব্যবসার ভিতরে বারাকা দান করে দেয়। সুতরাং গোশ কিনবো তো কিনবো এই দোকান থেকে, কেন কিনবো? যেখান থেকে বরকত হয় ওই জায়গা থেকে কিনবো। সকল কাস্টমার চলে এসে এমনভাবে বেচাকেনা হয়ে গেল, 10:30টার ভিতরে সব কিছু বেচাকেনা কমপ্লিট হয়ে যায়। কসাই বড় খুশি হয়ে গেল। 500 টাকার নোট, কচকচে একটা নোট। ওই নোটটা নিয়ে সেই ইমাম সাহেবকে বলে, হুজুর যেদিন থেকে এই বাজারে দোকান দিয়েছি বিশ্বাস করেন 2:30টার আগে কোনোদিন বাড়িতে যাইতে পারি নাই। হয়তো বা কোনোদিন মাথা ঝুলে থাকে, নাইলে পা, নাইলে বেজু, নাইলে পাঁচজড়া বিভিন্ন ঝুলে থাকে, আর মাছি তাড়াইতে হয়। 2:30টার আগে বেচাকেনা শেষ হয় না। কিন্তু আপনি কোরআন তেলাওয়াতের কারণে, কোরআনের বরকতের কারণে, আপনার কারণে আজকে 10:30টার ভিতরে বেচাকেনা কমপ্লিট হয়ে গিয়েছে। শুধুমাত্র তাই নয়, এত পরিমাণ লাভ, এত পরিমাণ লাভ, যে কারণে ওই লাভের কথা আপনাকে কেমনে বলবো। আমি খুশি হয়ে গেলাম। 500 টাকা আপনাকে দিলাম, আপনি আপনার সন্তান অথবা বিবির জন্য, পরিবারের জন্য কিছু কিনে নিয়ে যান। বুঝে থাকলে আপনারা আমার সাথে উত্তর দিয়ে যান। এখন ইমাম সাহেবের মন ভালো না খারাপ? বুঝেন নাই মনে হয়? একটু জবান খুলে বলেন না, কি? আরো জোরে বলেন কি? ইমাম সাহেব চিন্তা করতে যায়, রে আমি আয়াত পড়লাম কি, আরো বুঝলো কি, আরো বরকত মনে করে দিল আমার টাকা। যাক অসুবিধা নেই, দিলই তো টাকা, অসুবিধা নাই, টাকাটা নিল। ইমাম সাহেব চিন্তা করতেছে, আজকে তো আরবিতে মারছি, সুতরাং আর আরবি মারা যাবে না, কালকে ফজরের নামাজের পর ডাইরেক্ট বাংলায় মারবো। কি মারবো? কথা বলেন, কি মারবো? যেমন আমি দ্বিতীয় আলোচক যিনি শামীম রেজা সিদ্দিকী ভাই, সব জায়গায় প্রধান বক্তা থাকে, পোস্টার দেখি তো আলহামদুলিল্লাহ। এখানে ভাই দ্বিতীয় বক্তা, মানে ভাইয়ের পরে আলোচনা করার, মানে কি বলে, ভাই তো গলাটা ভাঙা ছিল, ভাই খুব সুন্দর আলোচনা করে, বিষয়ভিত্তিক আলোচনা করে। ভাইয়ের পরে আলোচনা করা ছোটাপ। তারপরে আল্লাহ তাআলা আমার ওই ভাইয়ের এলেমের ভিতরে, হেলেমের ভিতরে, গলার ভিতরে আল্লাহ বারাকা দান করে। জবান খুলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমি ভাইয়ের জন্য কিন্তু আরবিতে একটা দোয়া করেছিলাম, বারাকাল্লাহু ফি হায়াতিক ওয়া ইলমিক ওয়া আমালিক ওয়া লিসানিক ওয়া আহলিক ওয়া বাইতিক ওয়া জাওজিক। এটা আরবিতে মারছি। একমাত্র আলেম ওলামা ছাড়া জেনারেশন যারা, তারা এই দোয়ার সিস্টেম বুঝবে না। সুতরাং আরবিতে মারছি, সুতরাং আরবিতে মারছে, আপনারা বুঝতে পারেন না, আলেম ওলামা বুঝতে পারছে। ঠিক ওই কসাই না বুঝতে পেরে খুশিতে 500 টাকা দান করলো। ইমাম সাহেব চিন্তা করলো কালকে ফজরের পরে যাব, আর কোনো আরবিতে হবে না, ডাইরেক্ট বাংলায় হবে। তখন দেখা যাক। ফজরের নামাজ আদায় করার পর আপনাদের ইমাম সাহেব চলে গেল বাজারে। বাজারে যাওয়ার পর ইমাম সাহেব ওই কসার দোকানের সামনে গিয়ে কানে হাত দিয়ে এবার গতকাল যে আয়াতটা তেলাওয়াত করেছিল সূরাতুর রহমানের 9 নম্বর আয়াত, আজকে আর ডাইরেক্ট কোনো কোরআনের আয়াত তেলাওয়াত করে না, তরজমার দিকে বারবার ইঙ্গিত করে আর ব্যাখ্যা বিশ্লেষণ তরজমা শুরু করে দেয়। ওগো আল্লাহর বান্দা, ওগো আল্লাহর বান্দা, ওগো আল্লাহর গোলাম, ওজনে ফাঁকি দিও না, ওজনে ফাঁকি দিও না। ওজনে যদি ফাঁকি দাও তাহলে আল্লাহ তাআলা কিন্তু তোমাকে ক্ষমা করবে না। এটা বান্দার হক। বান্দার হকে যদি তুমি ফাঁকি দাও, ওই বান্দা
ওই বান্দি যতক্ষণ পর্যন্ত তোমাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলাও তোমাকে ক্ষমা করবে না। সুতরাং ওজনে ফাঁকি দিও না, ওজনে ফাঁকি দিও না। ওজনে যদি ফাঁকি দাও কিয়ামতের ময়দানে জালিমের কাছে তোমারে দাঁড় করিয়ে দিবে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, গতকাল এই আয়াত তেলাওয়াত করার কারণে বরকতে 500 টাকা দান করেছিল, দিয়েছিল খুশি হয়ে। আজকে এক আয়াত যখন ইমাম সাহেব বাংলায় ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করে দেয়, আজকে কে খুশি হয়ে ইমাম সাহেবের 1000 টাকা দিবে? আসতে বললেন কেন দিবে? ওই যে কোপা আছে না, কোপা, ওই কোপা দিয়ে বলবি এরা আগে কোপা, আগে সাইজ কর, তারপরে আমি দেখবো আমার মহল্লায়, আমার এলাকায়, আমার গ্রামে এই মোল্লা এই মৌলবি কেমনে কিভাবে চাকরি করে। একটু কথা বলেন, জবান খুলে বলেন, ঠিক না বে ঠিক? আছে না নাই? কথা বলেন, আছে না নাই? গতকাল না বুঝে দিল টাকা, আর আজকে যখন হুশ হয়েছে তখন টাকা তো দূরের কথা, বাস আছে না নাই? এটা কথা বলতে হবে, আছে না নাই? সুতরাং এখান থেকে একটা জিনিস স্পষ্ট ক্লিয়ার হয়ে যায়, বাবা মারা যায়, দাদা মারা যায়, পদদাদা মারা যায়, আত্মীয় স্বজন মারা যায়, মাদ্রাসার থেকে ছাত্র নিয়ে এসে, আলেম ওলামা নিয়ে এসে সারাদিন কোরআন খতম করানো হয়। ওই কোরআন খতমের ভিতরে কোনো বাধা নাই, বরঞ্চ জোহরের নামাজ আদায় করার পর সুন্দর করে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, যাওয়ার সময় আবার টাকা দিয়ে বিদায় দিয়ে দেয়। একটু জবান খুলে বলেন, ঠিক না বে ঠিক? ওই তেলাওয়াতের ভিতরে কোনো বাধা আছে? কথা কোন বাধা আছে? ইমাম সাহেব মাগরিবের নামাজে তেলাওয়াত করে, ওই তেলাওয়াতের ভিতরে কোনো বাধা নাই। ইমাম সাহেব এশার নামাজের সময় তেলাওয়াত করে, ওই তেলাওয়াতের ভিতরে কোনো বাধা নাই। ফজরের নামাজে লম্বা তেলাওয়াত করে, ওই তেলাওয়াতের কোনো বাধা নাই। ঈদের নামাজে, দুই ঈদের নামাজে তেলাওয়াত করে বাধা নাই। জুমার নামাজে তেলাওয়াত করে বাধা নাই। সামনে রমজান আসতেছে, হাফেজ সাহেবেরা আলহামদুলিল্লাহ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত তেলাওয়াত করবে, কোনো বাধা নাই। বাধা শুধু এক জায়গায়, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া হয়, যেখানে ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া হয়, ব্যাখ্যা বিশ্লেষণ যখন একের পর এক করা হয়, তখন ওই সমস্ত মানুষেরা চিন্তা করে এই আয়াত, এই হাদিস, এই ব্যাখ্যা বিশ্লেষণ আমার নেতা নেত্রীর বিপক্ষে চলে যায়, আমার সংগঠনের বিপক্ষে চলে যায়। সুতরাং এই আয়াত, এই ব্যাখ্যা, এই বিশ্লেষণ আমার নেতা নেত্রীর বিপক্ষে চলে যায়, আমার সংগঠনের বিপক্ষে চলে যায়। সুতরাং যে আয়াত, যে হাদিস সংগঠনের নেতা নেত্রীর বিপক্ষে চলে যায়, ওই আয়াত, ওই কোরআন হাদিস বাংলার জমিনে আর আলোচনা করতে দেওয়া যাবে না। মানুষের মগজের ভিতরে এই সমস্ত সত্য মেসেজগুলো পাঠানো যাবে না। যদি পাঠানো হয় তাহলে তো আর ক্ষমতা ঠিক থাকে না, চেয়ার টিকে থাকে না। এই কথা চিন্তা ভাবনা করে ওই সমস্ত মানুষেরা, বাবা মুসলমান, দাদা মুসলমান, পদ্দাদা মুসলমান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা সত্ত্বেও ওই সমস্ত কুলাঙ্গাররা এসে মাহফিলে প্রকাশ্য তারা বাধা দিয়ে দেয়। কথা বলতে হবে, ঠিক না বেঠি? এই পর্যন্ত বাধা ছিল কি ছিল না? যখনই কোরআন তেলাওয়াত হয়, সবিনা খতম হয়, খাওয়া দাওয়া আছে, টাকাও আছে, কোনো বাধা নাই। কিন্তু মাহফিলে বাধা, মসজিদে বাধা, জুমার আলোচনায় বাধা কেন? ওই ইমাম সাহেব স্পষ্ট কথা বলতেছে এবং এই মাহফিল থেকে কোরআনের হক কথাগুলো বলার কারণে তখনই চিন্তা করতেছে এইগুলোরে ওই যে স্পেশাল জায়গায় আয়না ঘরের ভিতরে ঢুকায় রাখো, আয়না ঘরের ভিতরে যদি এদেরকে ঢুকিয়ে রাখা যায়, খুন গুম যদি করে দেওয়া হয়, মৃত্যুর যদি ভয় দেখানো যায়, বাড়ি ছাড়া যদি করা হয়, তাহলে আর হক কথাগুলো বলবে না। আর হক কথাগুলো যখনই বলবে না, মানুষ হয়ে যাবে মূর্খ, ফেরাউনের মতন। ফেরাউন যখন বলবে আনা রব্বুকুমুল আলা, এই আনা রব্বুকুমুল আলা বলার সাথে সাথে কারোর মাথার ভিতরে আঘাত করবে না, হিট করবে না। রব তো একজন আছেন, তিনি কে? জবান খুলে বলেন, তিনি কে? সুতরাং এই রবের মেসেজ যখন কারোর ভিতরে থাকবে না, তখনই তুমি রব্বুকুমুল আলা বলবে, তোমার আর কেউ বাধা দিবে না। আর বাধা দিবে না যখন, তুমি বড় খোদা হবা তখন। এই সিস্টেমে যে বাজারা দেশটা পরিচালনা করার চেষ্টা করেছিল, আমার রব ধরে না, ধরে না, ধরে না। আমার রব যদি ধরে তাহলে বিন্দু মাত্র কোন মানুষ ছাড় পেতে পারে না। জবান খুলে বলেন, ঠিক না বেঠি? সুতরাং আমার রবের ধরা আছে না নাই? এটা জবান খুলে বলেন, আছে না নাই? সুতরাং কোন জায়গায় বাধা না। বাধা কোন জায়গায়? বাধা কোন জায়গায়? তাফসীর কোরআন মাহফিলে বাধা। আমি তো এই কথা বলতে চাই, আমার সাথে একমত হবেন কিনা জানি না।
এই যে সময়টা গিয়েছিল, আলেম ওলামা তাদের কাছে অত জনপ্রিয়তা ছিল না, আলেম ওলামা তাদের কাছে অত গ্রহণযোগ্য ছিল না। যে গ্রহণযোগ্যটা ছিল, পুতুল নাচ, যাত্রা, প্যান্ডেলে যারা অভিনয় করত, তাদের কদর, তাদের মর্যাদা ওদের কাছে সব থেকে বেশি ছিল। আলেম ওলামাদেরকে তারা ওই চোখে কোনো সময় দেখে, কথা বলেন ঠিক না বে ঠিক? যে কারণে কোরআন এবং হাদিসের আলোচনা হবে, কিসের আবার অনুমোদন লাগবে? কিন্তু অনুমোদন ছিল তো ছিল, এমন ছিল কোনো বাধা নাই। মাহফিল যেদিন, ওই দিনে মাগরিবের সময় এসে বলে মাহফিল হবে না। আর কতক্ষণ না কেন? কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু এই পর্যন্ত কোনোদিন শুনছেন যাত্রা, প্যান্ডেল, পুতুল নাচে বেহায়াপনা, খারাপ কাজ, গান বাজনা, ফাহেসায় কেউ কি বাধা দিয়েছে? বরঞ্চ আরো কি আছে? ডোনেশন আছে, সাপোর্ট আছে, কোনো রকম কোনো ঝামেলা নাই, পারমিশনও নাই। কিন্তু পারমিশন কোথায়, কোন জায়গায়? যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হবে। এই জন্য আমার রব বলল, ধরি না ধরি না ধরি না, ধরলে কিন্তু ছাড়বো না। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। কোরআনের ভিতরে রব স্পষ্ট করে বলে দিয়েছে, গোলাম তুমি শোনো, তোমার যৌবন আছে, তোমার ক্ষমতা আছে, তোমার টাকা পয়সা আছে, এইটা কখনো কোনোদিন কোনো অবস্থায় একটা মানুষের কাছে চিরস্থায়ী থাকতে পারে? কথা বলতে হবে, পারে? পরিবর্তন হয় কি হয় না? এটা কথা বলেন, হয় কি হয় না? দেখেন, অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আয়াতের সাথে একটু মিলাই নেবেন। অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, রব বলছে খবরদার, খবরদার, জুলুম করো না, অন্যায় অবিচার করো না। অন্যায় অবিচার করলে কিন্তু সময় কিন্তু পরিবর্তন হবে, সময় কিন্তু চেঞ্জ হবে। যখন তোমার কাছে সম্পদ থাকবে না, তোমার কাছে যৌবন থাকবে না, তোমার কাছে ক্ষমতা থাকবে না, তখন কিন্তু ওই বাংলার মানুষ অথবা ওই পৃথিবীর মানুষ, ওই জায়গার মানুষ তোমাকে রিসিভ করবে না। শুধুমাত্র তাই নয়, এমনকি এই জমিনও তোমাকে রিসিভ করবে না। ঠিক না বে ঠিক? কথা বলতে হবে, ঠিক না বে ঠিক? একটু লক্ষ্য করে দেখেন, অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। ভাই কষ্ট হচ্ছে আপনাদের? কার কার কষ্ট হচ্ছে? দুই হাত তুলে দেখান তো। ওই দেখেন, ওই একজনের হাতে কষ্ট। না বুঝে হাত উঠাইছে। আল্লাহ তুমি কবুল করে না, বলেন আমিন। অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। দেখেন, আমির হামজা ভাইয়ের মাথায় হেলমেট, হাতে হাত কড়া, বুলেট প্রুফ জ্যাকেট, পায়ে বেড়ি, আদালত প্রাঙ্গণ থেকে টানতে টানতে নিয়ে আসতেছে। ছোট্ট একটা মানুষ, রফিকুল ইসলাম মাদানী, যার হেলমেট পরাইলে, বুলেট প্রুফ জ্যাকেট দিলে আর দেখাই যায় না। কথা বলেন ঠিক না ভাই ঠিক? ওইটুকুন মানুষটা কি করবে রে ভাই? নাকি অস্ত্র ঘাড়ে করার ওর কি কোনো ক্ষমতা আছে? আরে কথা কন না কেন? ছোট্ট একটা মানুষ, হয়তো বা বয়স হতে পারে, কিন্তু সাইজে ছোট, আল্লাহ তাআলা তাকে ওইভাবেই বানিয়েছেন। সুতরাং ওইটুকু মানুষের ওই হালত করে আদালত প্রাঙ্গণ থেকে টানতে টানতে নিয়ে আসতেছে। শাইকুল হাদিস ইবনে শাইকুল হাদিস আল্লামা মামুনুল হক, তারও হাত কড়া, মাথায় হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট এবং পায়ে বেড়ি দিয়ে টানতে টানতে নিয়ে আসতেছে। অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। কোরআনের ভিতরে রব 1400-1500 বছর আগে নোট করে দিয়েছে, দেখো বান্দা দেখো, খবরদার অপাত্র ব্যবহার করো না। যখন তাদেরকে টানতে টানতে নিয়ে আসছে, আপনার আমার মতন সরল প্রাণ মানুষগুলা আদালত প্রাঙ্গণে গিয়ে কপালে চুমু খাওয়া এবং সালাম দেওয়া এবং দোয়া নেওয়া, চোখের পানি ফেলা, আর বলছে দেখেন আমাদের অভিভাবক একজন আছে, আমাদের রব একজন আছে, সবর করেন, ধৈর্য ধরেন, আল্লাহ তাআলা দেখে। কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? জোরে বলেন, একজন দেখে, তিনি কে? সুতরাং বারবার লোকজন গিয়েছেন, চুমু খেয়েছেন, সালাম দিয়েছেন। রব বলেন ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। যখন প্রেক্ষাপট চেঞ্জ হবে, আল্লাহ তাআলা বলেন তখন কি হবে? প্রেক্ষাপট চেঞ্জ হলো যখন, ওই জায়গায় এখন আছে যারা, তাদের জন্য কোনো সালাম নাই, চোখের পানি নাই, তাদের জন্য কোনো দোয়া নাই, চুমু নাই, বরঞ্চ পচা ডিম এবং লাথি আর গালি ছাড়া তাদের কপালে ভালো কিছু জুটতেছে না। জবান খুলে বলেন ঠিক না বেঠি? এই জন্য রব বলছেন যে যখনই তোমার কাছে ক্ষমতা আসে, যখনই তোমার কাছে সম্পদ আছে, তখন ওইটা অপাত্র ব্যবহার করা যাবে। এটা কথা বলতে হবে, যাবে। আল্লাহ সঠিক বুঝদান করে। জবান খুলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, ওই কসাই যেমন না বুঝে 500 টাকা হাদিয়া দিল ইমাম সাহেবকে, খুশি হয়ে বরকত মনে করে। কিন্তু ইমাম সাহেব যখন বাংলায় যখন বলল, তখনই চিন্তা করলো আমার ব্যবসায় তো বাস দেওয়ার জন্য আসছি। সুতরাং এই আমাদের এই সময়টা ছিল এমন, কোনো বাধা নাই, কোনো বাধা নাই।
বাধা এক জায়গায়, যেখানে কোরআন তেলাওয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ হয় ওই জায়গায়। সুতরাং আমরা সামনের আগামীতে এমন সময় এমন দিন দেখতে চাই, কোরআন এবং হাদিসের আলোচনা হবে। কখনো কোনো দিন কোনো অবস্থায় আল্লাহর কোনো বান্দা কোনো বান্দির মাধ্যমে কোনো কুলাঙ্গারের মাধ্যমে আর কোরআনে বাধা হতে পারে না। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ তুমি কবুল করে নাও। একটু জবান খুলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে সূরাত নাহলে 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আয়াতটা কেন নাজিল করলেন, কি কারণে নাজিল করলেন, নাজিল করার কারণ কি, যে সময় নাজিল করলেন ওই সময় প্রেক্ষাপট কি, নাজিল করার পর কাফের ইহুদি নাসারা বেঈমানদের রিয়াকশন অ্যাকশন কি, যখন আপনি আমি এই শানে নজুলটা জানবো, মূল আলোচনার বিষয়বস্তু আপনার আমার আয়নার মতন স্পষ্ট হয়ে যাবে। সুতরাং আমি আপনাদের কাছে জানতে চাই, শানে নজুলকে শোনার দরকার আছে ভাই? কতক্ষণ? আরো জোরে, জোর হলো না? নবীজি খানায় কাবার পাশে বসা, উসমান ইবনে মাজুন তিনি এখনো মুসলমান হয় নাই, কাফের। উসমান ইবনে আফফান নামে একজন সাহাবী আছে, উনি হলেন উসমান ইবনে আফফান, যিনি নবীজির 2টা কন্যাকে বিবাহ করেছিলেন। ধারাবাহিকতা দিক দিয়ে 3য় নম্বর আমিরুল মুমিনিন উনি হলেন উসমান ইবনে আফফান। আর আমি যার কথা বললাম উসমান ইবনে মাজুন, ইনি একজন কাফের। উনি খানায় কাবার পাশ দিয়ে যাচ্ছে, নবীজি খানায় কাবার পাশে বসা। নবীজি ওসমানকে ডেকে ডাক দিয়ে বলল, ওসমান এইদিকে আসো। ওসমান আসলো, নবীজির পাশে বসলো। নবীজি বলল, কিছু সময় পর ওসমান লক্ষ্য করে দেখে নবীজি ঘামতেছেন, কষ্ট অনুভব হচ্ছে। নবীজি যখন স্বাভাবিক হয়ে গেলেন, নবীজি এবার ওসমান ইবনে মাজুনকে বলল, ওসমান, আমার রব আমার উপরে একটু আগে একটা মেসেজ নাজিল করেছে, কোরআনের আয়াত নাজিল করেছে, তুমি কি আমার রবের মেসেজটাকে শুনতে চাও? এই কথা বলল যখন, উসমান ইবনে মাজুন ডাইনে বামে সামনে পিছনে তাকিয়ে দেখলো, তখন লক্ষ্য করে দেখে তাদের কোনো নেতারা নাই। উনি চিন্তা করতেছে, আমাদের নেতারা বলছে দেখো মোহাম্মদ জাদুকর, মোহাম্মদ বানিয়ে বানিয়ে কথাবার্তা বলে, বাপদাদার কিস্সা কাহিনী বলে, মোহাম্মদের কাছে কেউ যাবে না। তারপরে আমাদের আদেশ যে মানবে না, শুনে নাও তার শাস্তি কি হবে। তার দেহ থাকবে, মাগার দেহর সাথে কল্লা থাকবে না। এই ভয়ে আমাদের কোনো ভাইয়েরা, কোনো কর্মীরা, কোনো অনুসারীরা মোহাম্মদের কাছে আসে না। সুতরাং মোহাম্মদ যখন আমার বলল আমার রবের মেসেজটা শুনবা কিনা, ডাইনে বামে তাকিয়ে দেখলাম কেউ নাই। সুযোগ মনে করে আমি মোহাম্মদকে বললাম, মোহাম্মদ আমি তোমার রবের মেসেজটা শুনতে চাই। একটু জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? ওসমান ইবনে মাজুন এখনো কিন্তু একজন কাফের, কিন্তু নবীজিকে বারবার মোহাম্মদ বলে ডাকে। কোরআন তেলাওয়াত শোনার পর প্রেক্ষাপট কি হয়? নবীজি যখন এই শুনলেন, উসমান ইবনে মাজুন বলল, ওগো মুহাম্মদ, আমি তোমার রবের মেসেজ শুনতে চাই, জানতে চাই, কোনো অসুবিধা নাই, পর্যাপ্ত পরিমাণ সময় আমার কাছে আছে, কোনো ব্যস্ততা নাই। এই কথা শুনলো যখন, নবীজির সঙ্গে সঙ্গে সূরাত নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করলো। তখন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। নবীজি যখন তেলাওয়াত করলেন, ওসমান ইবনে মাজুন কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। নবীজির চেহারার দিকে তাকিয়ে আছে, জবানটা হা হয়ে আছে, চোখ থেকে আর পলক পড়ে না। বারবার চিন্তা করতেছে, হায় রে শুনলাম তো শুনলাম, কি শুনলাম?
কেননা আমাদের নেতারা এই পর্যন্ত বলছে, দেখো 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 মুহাম্মদ যা বলে বানিয়ে বানিয়ে বলে, বাপ দাদার কিসসা কাহিনী বলে, মুহাম্মদ জাদুকর, মুহাম্মাদের কাছে কেউ যাবে না, মুহাম্মাদের কোনো কথা শুনবে না। কিন্তু আমি ওসমান ইবনে মাজুন নবীজির কণ্ঠ থেকে সর্বপ্রথম আল্লাহ তাআলার ওই কোরআনের আয়াত যখন আমি শুনলাম, বিশ্বাস করো দুনিয়ার মুসলমান, আমি শোনার সাথে সাথে আমি আমার পিছনের মেমোরিটা বারবার আমি একটু ঘুরাইলাম, আমি একটু নাড়াচাড়া দিয়ে দেখলাম, আমি চিন্তা করলাম আমি একজন শিক্ষিত মানুষ, মূর্খ মানুষ নয়, সুতরাং আমি একটু অনেক তদন্ত করে দেখলাম, বারবার ঘুরিয়ে 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 আমি একটু চিন্তা ফিকির করে দেখলাম, আমার কাছে এইটাই মনে হলো, আমি যত বই পুস্তক পড়েছি, ইতিহাস পড়েছি, আমি যত কিছুই পড়েছি না কেন, কোনোটার ভিতরে কোনো মজা নাই, এত রমুস নাই, গুমুস নাই, ফাসাহাত বালাগাত নাই, কিন্তু মুহাম্মাদের রবের একটা আয়াতের ভিতরে এত মজা, এত মজা, এত রমুস, এত গুমুস, এত ফাসাহাত, এত বালাগাত, এত সুন্দর ব্যাখ্যা, এত সুন্দর অর্থ, এত সুন্দর তরজমা, আমি ওসমান ইবনে মাজুন আসমানের নিচে জমিনের উপরে কোন কিতাবের ভিতরে আমি পাই না। ওসমান ইবনে মাজুন যখন নীরবতা যখন ইতারা ভাঙল, নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি ওসমান ইবনে মাজুন ব্যক্তিগতভাবে অনেক লেখাপড়া জানি, ওগো নবীজি আমি আপনাকে আমি জানাইতে চাই, আপনাকে আমি একটা মেসেজ দিতে চাই, আমি অনেক লেখাপড়া জানি। যখন আপনি আপনার রবের একটা মেসেজ যখন আমাকে শোনাইলেন, শোনানোর সাথে সাথে আমার মনের ভিতরে ওইটা বারবার ঘুরপাক খায়, শুনলাম তো শুনলাম, কি শুনলাম, হায় রে, এত সুন্দর কথা জীবনে কোনোদিন শুনি নাই, এত সুন্দর মেসেজ কোনোদিন কেউ দেই নাই, এত মজা, এত মজা, এত মজা, একটা আয়াতের ভিতরে যদি এত মজা হয়, না জানি পরিপূর্ণ কিতাবের ভিতরে রব কথা মজা ঢেলে দিয়েছে। একটু জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? মজা আছে না নাই? আসতে বললেন কেন? মজা আছে না নাই? ওসমান ইবনে মাজুন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমার বুঝে আসছে কেন আমাদের নেতারা, আমাদের নেত্রীরা এই কথা বারবার বলে, মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ বাপদাদার কিসসা কাহিনী বলে, মুহাম্মদ বানিয়ে বানিয়ে কথাবার্তা বলে, এবং অনেক হুমকি ধুমকি দিয়ে আমাদেরকে নিষেধ করে দিয়েছে। ওগো নবীজি, স্পষ্ট হয়ে গিয়েছে কেন আমাদের নেতারা নিষেধ করেছে। যদি আমাদের নেতারা নিষেধ না করত, আর আমাদের কর্মীরা যদি আপনার কাছে এসে একবার আপনার রবের মেসেজ তারা যদি তেলাওয়াত শুনতো আপনার জবান থেকে, শুনে নেন, সব কিছু ছেড়ে দিয়ে আপনার হাতে হাত রেখে প্রত্যেকেই কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। ওগো নবীজি, আমি ওসমান ইবনে মাজুন আর দেরি করতে চাই না, ইহুদি নাসারা বেঈমানের কাছে মাথা নত করতে চাই না, বাম রাম ইহুদি নাসারা বেঈমানের কাছে মাথা নত করতে চাই না, তাগুতের কাছে মাথা নত করতে চাই না। আমার হাতটা আপনার হাতের ভিতরে ঢুকায় দিলাম। ওগো নবীজি, এখনই এই মুহূর্তে আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আপনারা যদি বুঝে থাকেন তাহলে আমার কথার উত্তর দিবেন। ওসমান ইবনে মাজুন নবীজির কণ্ঠ থেকে কোরআন তেলাওয়াত শুনলেন কয়বার? ইলেকশনের সময় তো কতবার স্লোগান দেন, অমুক ভাই চরিত্র ফুলের মতো পবিত্র, ফজরের নামাজ পড়ে না, জীবনে এক ওয়াক্ত। সুতরাং এই স্লোগান যদি দেই তাহলে কি সওয়াব আছে? কথা বলতে হবে, আছে। কিন্তু এটা এমন একজন জায়গা, ওয়ানজালাত আলাইহিমুস সাকিনা ফাগাশিয়াতুহুমুর রাহমা, যদি আপনি এখানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যদি আপনি বলতে পারেন, তাহলে নবীজি বলেন, মান ক্বালা সুবহানাল্লাহ তামলাহু মা বাইনা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। কেউ যদি একবার বলে সুবহানাল্লাহ, কেউ যদি একবার করে আলহামদুলিল্লাহ, কেউ যদি একবার বলে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়ে যায়, খুশি হয়ে এত পরিমাণ সওয়াব দান করে দেয়। আসমান জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে, ওই একবার সুবহানাল্লাহ বলার দ্বারা ওই ফাঁকা জায়গাগুলো সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেয়।
সুতরাং সওয়াবের দরকার আছে না নাই? একটু জবান খুলে বলেন আছে না নাই? তাহলে একটু জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সূরাতুন নাহলে 90 নম্বর আয়াত একবার শোনার সাথে সাথে মুসলমান হয়ে গেল। তাফসীর ইবনে কাসিরের ভিতরে সূরাতুন নাহলে 90 নম্বর আয়াতে শানে নজুলের ক্ষেত্রে আরেকটা ঘটনা পাওয়া যায়। ওই সময় মক্কার একজন বড় নেতা ছিল আকসাম সাইফি। এই আকসাম সাইফি তার হাজার হাজার অনুসারীদেরকে ডাক দিয়ে বলে, আমাকে তোমরা কেমন জানো? এই কথা বলার সাথে সাথে সকলেই বলল, ওগো আমাদের নেতা, কেন আপনাকে তো আমরা অনেক ভালো জানি। আপনি আমাদের নেতা, কোনোদিন আমাদেরকে কষ্ট দেন নাই, আমাদেরকে কোনো দিন ঠকান নাই, ভুল পরামর্শ দেন নাই, ভুল মেসেজ দেন নাই। ও নেতা, আপনাকে আমরা অনেক ভালো জানি। আকসাম সাইফি বলল, আমার অনুসারীরা তোমরা শুনে নাও, আমার কানের ভিতরে একটা মেসেজ আসছে। তোমাদের মেসেজ আসছে কিনা জানি না। মেসেজটা হলো এই, মক্কার জমিনে একজন যুবক আছে, নাম তার মুহাম্মদ। এই মুহাম্মদ বাপদাদার ধর্মকে ডিলিট করতে কয়, তাওহীদ রিসালাতের দাওয়াত দেয়, এক রবের কাছে মাথা নত করতে বলে, গায়রুল্লাহর কাছে মাথা নত করতে নিষেধ করে। সুতরাং যেদিন থেকে এই মেসেজ আমার কানের ভিতরে আসছে, আমি ব্যক্তিগতভাবে গোপনে গোপনে আমি তদন্ত নিলাম, খোঁজ নিয়ে লক্ষ্য করে দেখলাম, আসমানের নিচে জমিনের উপরে মুহাম্মাদের মতন সত্যবাদী যুবক, মুহাম্মাদের মতন সচ্চরিত্রবান যুবক, মুহাম্মাদের মতন আদর্শবান নেতা এই আসমানের নিচে জমিনের উপরে আর কোনো জায়গায় নাই। এটা জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আকসাম সাইফি বলেন, ও আমার অনুসারীরা, মূল মেসেজ এবার আমি তোমাদেরকে দিতে চাই। আমি নিয়ত করেছি আমি মুহাম্মাদের দরবারে যাব, মুহাম্মাদের দরবারে গিয়ে 2টা প্রশ্ন করব, আর ওই 2টা প্রশ্নের উত্তর যদি আমি মনের মতো যদি পেয়ে যাই, তোমরা শুনে নাও, এই নেতাগিরির চেয়ার আমার দরকার নাই, ক্ষমতার আমার দরকার নাই, নেতা হওয়ার দরকার নাই। আমি মনের মতো উত্তর পাইব যখন, আমি সঙ্গে সঙ্গে মুহাম্মাদের হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। তখন এই মেসেজটা আমি তোমাদেরকে দিতে চাই, আমি এখনই মুহাম্মাদের দরবারে যেতে চাই। এই কথা বলল যখন, হাজার হাজার অনুসারীর ভিতরে একজন উঠে দাঁড়াইল, তখন দাঁড়িয়ে বলল, গো আমাদের নেতা, ও নেতা, আমরা এতদিন জানতাম আপনি অনেক বিচক্ষণ একজন মানুষ, কিন্তু আপনার তো মনে হয় না আপনার বিচক্ষণ আছে। ও নেতা, দুনিয়ার রীতি আর নীতি কি আপনি জানেন নাকি? ক্ষমতাশীলওয়ালারা দুর্বলের কাছে যায় না, বরঞ্চ দুর্বলরা ক্ষমতাশীল কাছে যায়। ও নেতা, আপনি ক্ষমতার দিক দিয়ে মুহাম্মাদের চেয়ে অনেক সবল, সুতরাং আপনি কেন মুহাম্মাদের কাছে যাবেন? সম্পদের দিক দিয়ে মুহাম্মাদের চেয়ে আপনি অনেক সবল, আপনি কেন মুহাম্মাদের কাছে যাবেন? জনপ্রিয়তার দিক দিয়ে মুহাম্মাদের চেয়ে আপনি সবল, কেন আপনি মুহাম্মাদের কাছে যাবেন? ও নেতা, বরঞ্চ 2জন প্রতিনিধিকে মুহাম্মাদের কাছে পাঠিয়ে দেন, আর ওই 2জন প্রতিনিধিকে আপনি আপনার ওই প্রশ্নটা শিখাইয়া দিবেন। তার আগে মুহাম্মাদকে গিয়ে বলবে, উত্তর নিয়ে আপনার কাছে আসবে যখন, ওইটা শোনার সাথে সাথে যদি আপনার মনে হয় আপনার মনের সাথে মিলে গিয়েছে, আপনার উত্তরের সাথে উত্তরটা মিলে গিয়েছে, আর দেরি করে কোনো লাভ নাই। আপনি কেন একা মুসলমান হবেন? আপনার সাথে আমরাও একসাথে মুহাম্মাদের হাতে হাত রেখে মুসলমান হতে চাই। একটা নেতা যখন তার অনুসারীদেরকে বলল, আমি মুহাম্মাদের দরবারে যেতে চাই, গিয়ে 2টা প্রশ্ন করে উত্তর যখন শুনবো, মনের মতো যখন হবে, আমি মুসলমান হতে চাই, এই নেতা ভালো না খারাপ? একটু কথা বলতে হবে, ভালো না খারাপ? নেতা নিজেই যাইতে চাইল, কিন্তু একটু পেশু নেতার কারণে নেতা আর যাইতে পারলো? একটু কথা বলতে হবে, পারলো? সুতরাং এই সুন্নাত 1400-1500 বছর আগের সুন্নাত, এই বর্তমান জামার সুন্নাত না। আমাদের নেতারা যারা ছিল সবাই কিন্তু খারাপ না, একটু কথা বলতে হবে, ঠিক না বেটি? আমি এখানে কোনো রাজনীতি করতে আসি নাই,
একেবারে প্রত্যেকের সাথে মিলাই দিব, আপনি একটু মিলে দেখবেন কে কোন দলের, এটা আমি চিনিও না, আমি সর্বপ্রথম আপনাদের এখানে। সুতরাং আপনি ওই দল করতে পারেন, ওই দল করতে পারেন, আমি এক দল করতে পারি। হাতের 5টা আঙুল যেমন সমান না, এক মায়ের পেটের ভাই 5 জন, কেউ হয় ডাক্তার, কেউ হয় কৃষক, কেউ হয় ব্যবসায়ী, ওরাও যদি একরকম না হতে পারে, কালারেও যদি একরকম না হতে পারে, সাইজেও যদি একরকম না হতে পারে, মাইন্ড চিন্তা চেতনাই যদি এক না হতে পারে, তাহলে কোনো মানুষ তার চিন্তা ভাবনা, তার ভালো লাগাও এক হতে পারে না। সম্মানিত হাজিরিন, এই কারণে আমি আপনাদেরকে কিন্তু কষ্ট দিব না, কেউ কষ্ট নেবেন না। আমাদের সকল নেতারা কিন্তু খারাপ না। আমাদের নেতাদের ভিতরে কেউ যদি কোনো সময় ভুল করে থাকে বা চিন্তা ভাবনা করেছে, হায় রে এতদিন পর্যন্ত রিলিফের চাউল টাউল সব খেয়ে ভুড়ি করে ফেলেছে, বেশি নাবিতে গোসলের আগে তেল দিতে গেলে আরেকজনের বলতে হয় তেল দিয়ে দেয়, এমন হয়ে গিয়েছে অবস্থা। টাকা পয়সা মেরে দিয়ে বাঁশের পরিবর্তে, রডের পরিবর্তে বাঁশ, সব কিছু রিলিফের চাউল টাউল সব কিছু মেরে দিয়ে সুইস ব্যাংকের টাকা জমা রেখেছি। সুতরাং এখন কি হবে, কখন কোন সময় মৃত্যু চলে আসে, হাট বলক ধরা পড়েছে, তাহলে তো তওবা তিল্লা করার দরকার আছে। হজ করতে গেল যখন, ওই জায়গায় তওবা করলো, তখন বাইতুল্লাহ ঘর ওই গিলাফ ধরে দোয়া করে বলে, আল্লাহ জীবনে অনেক পাপ করে ফেলেছি, ভুল করে ফেলেছি, রব তোমার ঘরের গিলাফ ধরে আমি তওবা তিল্লা করলাম, আর জীবনে কখনো কোনোদিন খারাপ কাজ করব না, জনগণের সেবা করব, সবার কাছে মাপ চেয়ে নেব। এই কথা যখন কোনো নেতা কোনো নেত্রী যদি তওবা করে, আপনাদের কাছে জানতে চায় এটা ভালো না খারাপ? একটু জবান খুলে বলেন, ভালো না খারাপ? নেতা তওবা করলো যখন, হজ শেষ করে বাংলাদেশে ফিরলো যখন, নেতা চিন্তা করেছে নামাজ তো জীবনে পড়ি নাই, আর মিস দেওয়া যাবে না, কাজাও আদায় করতে হবে। এই কারণে নেতা 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদে যায়, আজানের সাথে সাথে মসজিদে যায়, মাথায় টুপি দেয়, দাঁড়িয়ে রাখে, টাকনুর উপরে কাপড় পরে, জুব্বা লম্বা জামা গায়ে দিয়ে মসজিদে যায়। হঠাৎ করে কেউ যদি লক্ষ্য করে দেখে, মনে হয় এই নতুন আবার ইমাম সাহেব মনে করে, এমন একটা অবস্থা। নেতা যখন বারবার মসজিদের দিকে যায়, এবার তার কর্মচারীরা তখন লক্ষ্য করে দেখে, হায় রে চামচারা চেচারা, তারা চিন্তা করে দেখি নেতা যদি এইভাবে চলে তাহলে নেতারা নেতা নেতা মনে হয় না, আমাদের কাছে তো এখন মনে হয় নেতা মনে হয় মৌলবাদীর সাথে নাম লিখিয়ে দিয়েছে। কি বাদী? আরে কথা কন না, কি বাদী? মৌলবাদী। যারা নামাজ পড়বে, টুপি রাখবে, দাড়ি রাখবে, মনে হয় মৌলবাদী জঙ্গি গোষ্ঠীর সাথে হয়তো বা নামটা লিখিয়ে দিয়েছে। এখন তো একের পর এক সব বাইর হচ্ছে। ওই যে আলেফ র্যাবের যে প্রধান ছিল, অর্থাৎ ওর সেক্টরে ওই প্রধান ছিল আলেফ, ওর যার বউরে ভাল লাগতো, ও সঙ্গে সঙ্গে ওর স্বামীরে, ওই স্ত্রীর স্বামীরে, ওই মহিলার স্বামীরে বিভিন্ন জঙ্গি হোক, বিভিন্ন মামলায় হোক, তারে অ্যারেস্ট করায় তার সাথে অপকর্ম করতো। একটু জবান খুলে বলেন না নাউজুবিল্লাহ। অমনি আল্লাহ তাআলা ধ্বংস করি নাই, এমন অপকর্ম হয়ে গিয়েছিল যার আর কোনো মাপ হতে পারে? একটু কথা বলেন, পারে না। সম্মানিত হাজিরিন, নেতা যখন নামাজের দিকে যায়, কর্মচারী ডাক দিয়ে বলেন, ও নেতা কি ব্যাপার, আপনি 5 ওয়াক্ত নামাজের জন্য কেন মসজিদে যান? নেতা বলল, কেন অসুবিধা কি, নামাজ তো 5 ওয়াক্ত পড়ার জন্য মসজিদে যাওয়া লাগে। এবার ওই চামচারা বলতেছে, নেতা নেতা হয় যারা 5 বছর পরে একবার নামাজ পড়তে যায় তারা। ভুল বললাম নাকি? এটা জবান খুলে বলেন, ঠিক না বে ঠিক? কেমনে? ও নেতা কেন আপনি জানেন না, যারা নেতা হবে তারা বছরে একবার নামাজ পড়বে, ঈদের নামাজ, আর 5 বছর পরে উক্তীয় নামাজ পড়তে যাবে। ও নেতা আপনি কি জানেন না, নেতা যারা হয় তারা নামাজ পড়ে না, কেননা 5 বছর পরে 1 আসরের নামাজ 4 মসজিদে আদায় করবে যারা। হাইব্রিড নেতা হয় তারা। আরে কথা কয় না কেন? আমাদের ওই অঞ্চলে আলে হাদিস আছে বেশি, সুতরাং আলে হাদিস ভাই যারা, লামাজাব যারা, তাদের আজান আসরের আগে হয় না পরে হয়? একটু কথা কয় না, একটু আগে হয়। খোঁজ নিয়ে দেখে, এই আলে হাদিস মসজিদের ভিতরে দেখ 5 মিনিট 10 মিনিট একটু ডিস্টেন্স আছে,
ওই জায়গায় আহলে হাদিসের 2 মসজিদ এবং হানাফি মসজিদের যেখানে বাজারেরটা একটু আগে হয়, পরে আরেকটা হয়, যেন কর্মচারীরাও নামাজ পড়তে পারে এবং যারা মহাজন তারাও যেন নামাজ পড়তে পারে। ওখানে 2 মসজিদ, এখানে 2 মসজিদ। আপনারা বুঝে থাকলে বোঝেন, তাহলে মসজিদ হলো কয়টা? আরো জোরে কয়টা? এবার ওই নেতা আসরের নামাজ আদায় করবে আহলে হাদিস মসজিদে 2 মসজিদে এবং হানাফি মসজিদে 2 মসজিদে এক আসরের নামাজ 4 মসজিদে পড়ে এবং দোয়া চায়, এমন নেতা বাংলার জমিনে আছে না? না, 72 রাকাত খালি তাহাজ্জুদ নামাজ পড়ে, চিন্তা করা যায়? 20 রাকাত তারাবি, সূরা তারাবি পড়তে গেলে তাই পা লেগে যায়। কথা কন না কেন? শুধু 20 রাকাত, যেটা হলো 4G 5G 10G পর্যন্ত আছে সূরা রাকাত, ওঠার বসা, ওরে আল্লাহ কি স্পিরিট! যে জায়গায় যত স্পিরিট ওই জায়গায় তত মুসল্লি আছে না নাই? কিন্তু যেখানে যত ধীর সেখানে তত ক্ষীর। নেই আর কেউ নেই আছে নাই, তাই পা লেগে যায়। আর 72 রাকাত তাহাজ্জুদ সহ্য করা যায়? আল্লাহ তুমি কবুল করো, বল না আমিন। সম্মানিত হাজিরিন, নেতা যখন ওই 4 মসজিদে নামাজ আদায় করে, নামাজ আদায় করার পর নেতা যখন বাড়িতে যায়, শীতের মৌসুম, কুয়াশার কারণে কিছু দেখা যায় না, জানলাতে লক্ষ্য করে দেখে রাস্তার পাশে একজন মুরব্বী মনে হয় দাঁড়িয়ে আছে। নেতা কাজটা খুলে দিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। পাশের থেকে ওই চামচা বলে, নেতা ও তো মানুষ না, ও তো হলো মাথাবিহীন খেজুর গাছ। সঙ্গে সঙ্গে নেতা বলে, চুপ কর, এখন হলো সালামের সিজন। এটা কথা কন না কেন? আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? সুতরাং এরা নেতা হতে পারে না, কথা বলতে হবে। এরা নেতা হওয়ার যোগ্য রাখে? নেতা হবে তিনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যিনি আমাদের সাথে সমস্ত অবস্থায়, দুঃখে সুখে সর্ব অবস্থায় যিনি খোঁজ খবর নিবেন, উনি হতে পারেন নেতা। ভোট দিলাম তারে, ঢাকায় গিয়ে বসে আছে সে আলিশান ঘরে এবং এসির ঘরে, আমি মরলাম না সইলাম না, কি করলাম, বিধবা ভাতার কার্ড পাইলাম কি পাইলাম না, বাস দিল কে দিল না, আরেকজন আমার কষ্ট দিল কে দিল না, খোঁজ খবর নিল না, ও নেতা হতে পারে? এরা কথা বলেন পারে? সম্মানিত হাজিরিন, এই জন্য এই কথাটা উদাহরণ দেওয়ার একটাই কারণ, অনেক নেতা ভালো হতে চায়, নেতা তখন সঙ্গে সঙ্গে চিন্তা করে, হাইরি এরা তো আমারে বাধা দেয়, নামাজ পড়তে দেওয়া যাবে না, নামাজ পড়া যাবে না, টুপি রাখা যাবে না, দাড়ি রাখা যাবে না, টুপি দাড়ি রাখলে নাকি মৌলবাদী মনে হয়, 2 নাম্বার 3 নাম্বার সিটারি বাটপারি খাওয়া যাবে না, যদি না খাই তাহলে মোটা টাকা আসবে না, ওদেরকে চালানো যাবে না, আর ওদেরকে যদি না চালাই ওরা নেতা আমাকে বলবে না, আর নেতা যদি না বলে চেয়ার তাহলে থাকবে না। সুতরাং তওবা করেছিলাম সৌদি আরবে, ওই তওবা সৌদি আরবে রেখে আসলাম, সামনে যত সময় পাবো এই সিস্টেমে একই নিয়মে চালিয়ে যাব। এখন আপনারা বুঝে থাকলে বলেন, তাহলে নেতা ভালো হতে চাইলেও ভালো হতে পারে? সুতরাং সম্মানিত হাজিরিন, আকসাম সাইফি যাইতে চাইল নবীজির দরবারে, কিন্তু যাইতেই দিল না চামচারা। আকসাম সাইফি চিন্তা করলো, অসুবিধা নাই, 2 জন কর্মীকে পাঠিয়ে দিল, 2টা প্রশ্ন শিখায় দিল। চলে গেল তারা, যাওয়ার পর নবীজিকে গিয়ে বলে, ও মুহাম্মদ, অনেক দূর থেকে আসছে, 2টা প্রশ্ন করব, 2টা প্রশ্নের উত্তর দিয়ে দিবা, তাড়াতাড়ি চলে যাব। আমাদের নেতা 2টা প্রশ্ন উত্তর শোনার জন্য বসে আছে, নেতা বসে আছে, তাড়াতাড়ি আমাদের উত্তরটা দিয়ে দাও। নবীজির কাছে যাওয়ার পর ওই 2 জন কাফের যখন এমন কথা বলল, নবীজি সাহাবীদের সাথে আমলের ভিতরে ছিল, কথাবার্তা বলার ভিতরে ছিল, নবীজি তাদের সাহাবীর দিক থেকে ফিরে ওই কাফের 2 জনকে বলল, কোনো অসুবিধা নাই, তোমরা তোমাদের প্রশ্ন বলো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের 2টা প্রশ্নের উত্তর দিতে চাই। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। বাতিল যতই শক্তিশালী হোক না কেন, হক যতই দুর্বল হোক না কেন, আখের আমজান ফলাফল এইটাই হয়, ইতিহাস কখনো মিথ্যা কথা নয়, সেটা হলো হক একদিন না একদিন বিজয় লাভ করে। কথা বলেন ঠিক না বেঠি? নবীজি ওই কাফের দিকে তাকিয়ে বলল, তোমাদের প্রশ্ন বলো। একজন কাফের শুরুতে বলল, মান আনতা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ
তোমার নাম কি, তোমার পরিচয় কি, বাপ দাদার নাম কি, বংশ কি, এটা একটু জানতে চাই, প্রথম নাম্বার প্রশ্ন। এই কথা বললো যখন, নবীজি সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বললেন তখন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়ান নবুওয়া। নবীজি বললেন, আমার বাবার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা আমি মুহাম্মদ। আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করে নবী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। শুধু তাই নয়, আমার দুর্বল উম্মতের জন্য, আল্লাহর দুর্বল বান্দা বান্দির জন্য, হেদায়েতের জন্য, সঠিক দিশা মুক্তি পাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমার উপরে মেসেজ হিসাবে একটা কোরআন নাজিল করে দিয়েছে। নবীজি প্রথম নম্বর প্রশ্ন উত্তর যখন দিয়ে দিলেন, দ্বিতীয় জন দাঁড়িয়ে বলল, মা আনতা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, দ্বিতীয় নম্বর প্রশ্ন আমি তোমারে করলাম, কিসের জন্য তুমি দুনিয়াতে আসছো, তোমার মিশন কি, এটা আমরা একটু জানতে চাই। এই কথা যখনই বলল, নবীজির সঙ্গে সঙ্গে সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করলো যখন, ওই দুইজন কাফের ইহুদি নাসারা বেঈমান কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, চোখটা ছানা বড় হয়ে গেল, জবানটা বন্ধ হয়ে গেল, হা হয়ে আছে, চিন্তা করতেছে, হাই রে, শুনলাম তো শুনলাম, কি শুনলাম, জীবনে তো এমন কোনোদিন কোনো কথা শুনি নাই, জীবনে এমন কোনোদিন মেসেজ শুনি নাই, এত ভালো লাগলো, এত মজা লাগলো, কোনোদিন শুনি নাই। বারবার যেন তাদের অন্তরের ভিতরে ঘুরপাক খাইতেছে, হাই রে, কি শুনলাম। তাদের নীরবতা যখনই ভাঙলো, একজন আরেকজনকে বলল, মুহাম্মদ, নবীজি যে আয়াত তেলাওয়াত করেছে, তার রবের মেসেজ তেলাওয়াত করেছে, এটা ভালো লাগছে কিনা বল। এই কথা বলতে দেরি আরেকজন সঙ্গে সঙ্গে বলল, দেখ, আসমানের নিচে জমিনের উপরে এত সুন্দর কথা, এত সুন্দর তেলাওয়াত আমরা জীবনে কোনোদিন শুনি না। যখন এই কথা বলল, একজন আরেকজনকে বলল, তাহলে নবীকে বল, নবী যেন আরেকবার তার রবের মেসেজটা আমাদেরকে শুনিয়ে দেয়। যখন এই কথা বলল, তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখে, নবীজি বারবার সূরাতুন নাহলে 90 নম্বর আয়াত তেলাওয়াত করে যখন ওই কাফের ইহুদি নাসারা বেঈমানেরা ঠোঁট নাড়ায়, তখন এই নবীজির জবান থেকে বলা আর কাফের দুইজনের জবান নাড়ানো, এইটার ভিতরে আল্লাহ তাআলা এমন একটা রহমত দিয়ে দিয়েছেন, যে রহমতের কারণে আল্লাহ রব্বুল আলামিন, তারা কাফের হতে পারে, তারা ইহুদি নাসারা বেঈমান হতে পারে, কিন্তু এই কোরআন তেলাওয়াতের জন্য জবানটা নাড়ানোর কারণে আল্লাহ তাআলা তাদের ওই জায়গায় সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত তাদের মুখস্থ করে দেয়। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। তারা কাফের হতে পারে, কিন্তু কোরআনের আয়াত মুখস্থ হয়ে যায়। আমি যদি একজনকে, কোনো মুরব্বীকে বলে, মুরব্বী, আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনি একটু আমার সামনে পড়তে পারবেন কিনা, চেনেন কিনা, এই কথা বলার সাথে সাথে ওই মুরব্বী বলবে, না হুজুর, আমি পারবো না, কেননা আমি চিনি না, কেননা গরিব ঘরে আমার জন্ম, বাবা ফজরের নামাজ আদায় করার পরে কাজ করতে যাইতো, সুতরাং আমারও যাওয়া লাগতো, ছোটবেলার থেকে কাজের ভিতরে ছিলাম, এই জন্য পড়াপড়ি করতে পারি নাই, জানিও না, চিনিও না। আমি যদি তাকে বলি সূরাতুল ফাতিহা পড়তে পারেন কিনা, মুখস্থ আছে কিনা, এই কথা বলতে দেরি মুরব্বী সঙ্গে সঙ্গে বলে, হ্যাঁ পারি। আমি বললাম, আলিফ বা তা সা পারেন না, তাহলে কেমনে সূরা ফাতিহা পারেন? সঙ্গে সঙ্গে বলে, কেন আমাদের রফিকুল ইসলাম হুজুর মাগরিবের সময় তেলাওয়াত করে, এশার সময় তেলাওয়াত করে, ফজরে তেলাওয়াত করে, জুমার নামাজে তেলাওয়াত করে। এই তেলাওয়াত করে যখন আমার জবানটা নড়ে, তখন ওই তেলাওয়াত শুনতে শুনতে আমার একদিন সূরা ফাতিহা মুখস্থ হয়ে গিয়েছে। আছে না নাই? আরে কথা বলতে হবে, আছে না নাই? তদ্রূপ ওই দিন আকসাম সাহেবের দুইজন অনুসারীর ওই কোরআনের আয়াত সূরাতুন নাহলে 90 নম্বর আয়াত মুখস্থ হয়ে গেল। মুখস্থ যখন হয়ে গেল, উত্তর যখন তাদের জানা হয়ে গেল, দুইজন আবার যখন রিটার্ন চলে আসতেছে, একজন আরেকজনকে বলে, দেখ, সত্য ধর্ম বর্ণ সব পেয়ে গিয়েছে, কিতাব পেয়ে গিয়েছি, সত্য নবীও পেয়ে গিয়েছি, সুতরাং আমাদের নেতার কাছে আমরা এই মেসেজটা দিতে চাই। নেতা এবং আমাদের অনুসারীরা কোন পথে যাবে, কোন মতে যাবে, এটা আমাদের দেখানোর বিষয় নয়। আবার যখন আমরা সময় পাবো, সুযোগ পাইব, নবীজির দরবারে এসে আমরা নবীজির হাতে হাত রেখে
আমরা মুসলমান হতে চাই। আকসাম সাহেবের ওই দুইজন অনুসারী চলে আসলো। আসার পর আকসাম সাই কি বলে, ওগো আমাদের নেতা, ওগো আমাদের মনিব, এই যে দুইটা প্রশ্ন আপনার উত্তর আপনাকে জানিয়ে দিলাম, ওই দুইটা প্রশ্নের উত্তর আকসাম সাহেব শুনলো যখন, আর দেরি করলো না, তখন সঙ্গে সঙ্গে কয়, কোন রুয়াসা ওয়ালা তাকুনু আজনাবা। ও আমার হাজার হাজার অনুসারীরা, তোমরা শুনে নাও, কুনু রুয়াসাআকুম, তোমরা প্রত্যেকেই মাথা হয়ে যাও, ওয়ালা তাকুনু আজনাবা, খবরদার খবরদার লেজ হয় না। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের এলাকায় গরু আছে না নাই? আসতে বললেন কেন? আছে না নাই? কয় পা? কয় পা? 4 পা। আপনাদের এই গরু যখন তার গোয়ালের ভিতরে ঢোকে, ঘরের ভিতরে ঢোকে, তার মাথা আগে ঢোকে না লেজ ঢোকে? আকসাম সাহেব তার অনুসারীদেরকে এইটাই বুঝাইতে চাইলেন, দেখো আমি যাইতে চেয়েছিলাম নবীর দরবারে, তোমরা আমাকে চেয়ারের ভয় দেখিয়েছো, ক্ষমতার ভয় দেখিয়েছো, নেতাগিরি টিকবে না কিন্তু এই ভয় দেখিয়েছো। কিন্তু দেখো আমি জানতাম তোমরা তদন্ত নিয়ে আসলেও সঠিক সিদ্ধান্তটাই তোমরা গ্রহণ করবে। সুতরাং আমি তোমাদেরকে বলতে চাই, আমি কিন্তু পিছনের আসমানি কিতাব আমি পড়ালেখা করে এইটাই জানছিলাম, শেষ জামানার নবী হবেন যিনি, তার কাছে এই দুইটা প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন তিনি, আর যিনি দিতে পারবেন তিনি আখিরে জামানার নবী হবেন। সুতরাং আমি তার কথায় ওঠা বসা ব্যবহারে লেনদেনে সব কিছু যখন আমি আখির জামানার নবীর ইঙ্গিত যখন পেয়েছিলাম, তখনই আমি চিন্তা করেছিলাম আমি মুহাম্মাদের দরবারে যাব, নবীজির দরবারে যাব, দুইটা প্রশ্ন করব, কিন্তু তোমরা যাইতে দাও নাই। সুতরাং তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, এই যে দুইটা প্রশ্নের উত্তর জানার পর এখন চিন্তা ভাবনা এইটা তোমরা করে নাও, সেটা হলো এই, কোন রুয়াসাকুম, তোমরা প্রত্যেকে মাথা হয়ে যাও, কেননা সত্য ধর্ম সম্পর্কে জানতে পারলে নবী পেয়ে গিয়েছো। সুতরাং আর দেরি করা যাবে না, প্রত্যেকে চলো 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 নবীজির দরবারে চলো, আর নবীজির দরবারে গিয়ে আমরা প্রত্যেকে মুসলমান হতে চাই। ওয়ালা তাকুনু আজনাবা, খবরদার খবরদার কেউ তোমরা লেজ হয়ো না, মানে কেউ ইসলাম ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে অলসতা করবে না। অলসতা যদি করো আর ওই অবস্থায় বেঈমান অবস্থায় যদি তোমাদের মৃত্যু হয়ে যায়, তাহলে তোমাদের জন্য কপালে কিন্তু জান্নাত নাই, তোমাদের জন্য কিন্তু জাহান্নাম। এই জন্য প্রত্যেকেই মাথা হয়ে যাও, অর্থাৎ তাড়াতাড়ি মুসলমান হয়ে যাও। ওয়ালা তাকুনু আজনাবা, লেজ হয়ো না, মানে দ্রুত তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো, কেউ তোমরা এর থেকে অস্বীকার করো না। এই কথা বললো যখন আকসাম সাহেবের হাজার হাজার অনুসারীরা, তখনই বলল, ওগো আমাদের নেতা, ওগো আমাদের মনিব, চলেন 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 নবীজির দরবারে যায়। নবীজির দরবারে গিয়ে নবীজির হাতে হাত রেখে আমরা প্রত্যেকে একসাথে মুসলমান হতে চাই। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, তাহলে শানে নজুলের ভিতরে এইটাই পাওয়া গেল। সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত। সর্বপ্রথম শুনলাম যিনি, তিনিও একজন কাফের, নাম হলো ওসমান ইবনে মাজুন। একবার শোনার সাথে সাথে মুসলমান হয়ে গেল। দ্বিতীয় পয়েন্টে যারা আকসাম সাহেবের দুইজন অনুসারী নবীদের কাছে গেল, নবীদের কণ্ঠ থেকে একবার কোরআন তেলাওয়াত শুনে তারাও কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, তারাও মুসলমান হয়ে গেল। শুধু তাই নয়, আকসাম সাহেব এবং তার হাজার হাজার অনুসারীরা একবার সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত শুনলো যখন, তারাও এক বাক্যে মুসলমান হয়ে গেল। তখন আমি আপনাদের কাছে জানতে চাই, তাহলে সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতের ভিতরে পাওয়ার আছে না নাই? একটু কথা বলতে হবে, আছে না নাই? তারা কাফের হওয়া সত্ত্বেও, ইহুদি নাসারা বেঈমান হওয়া সত্ত্বেও কোরআন তেলাওয়াত শুনে তারা মুসলমান হয়ে যায়, বা তাদের ধর্মকে ডিলিট করে দেয়। কে কি করবে, কি কি বলবে, এটা আমাদের দেখার বিষয় নয়। আমরা মুসলমান হতে চাই, আমরা তাগুদের কাছে আর মাথা নত করতে চাই না, গায়রুল্লাহর কাছে মাথা নত করতে চাই না। মাথা নত করবো তো করবো একজনের জন্য করব, তিনি কে? আল্লাহ তাআলার নামটা নিতে এত কৃপণত লাগলো কেন? একটু জবান খুলে বলেন না আল্লাহ, আরো জবান করে বলেন না আল্লাহ।
মাথা একজনের জন্য মুমিনরা করতে পারে মাথা নত, তিনি হলেন আমাদের রব, তিনি হলেন আল্লাহ। তাহলে আমি আপনাদের সামনে সূরাত নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তাহলে রব এই আয়াতের ভিতরে কি বলছে জানার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সম্মানিত হাজিরিন, আসুন আমি আপনাদেরকে একটু শেয়ার করতে চাই। এই আয়াত শুনে মুসলমান হয়ে গেল কাফেররা, ইহুদি নাসারা বেঈমানেরা, কিন্তু আবার এই আয়াতে বাধা দেয় এক শ্রেণীর মানুষেরা। পরিচয় জানার দরকার আছে না নাই? ধনী মানুষ রক্তের প্রয়োজন, রক্তের গ্রুপে বি নেগেটিভ রক্ত। কি নেগেটিভ? কথা বলেন। এ বি নেগেটিভ রক্ত লাগবে, কোনো জায়গায় রক্ত পাওয়া যায় না। সুতরাং নেতার পাশে কিন্তু লোকের অভাব হয় না। কথা বলেন, আরে কতক্ষণ না কেন? যারা নেতা হয় তাদের পাশে কি লোকের অভাব আছে? নাই। নেতা বলতেছে, দেখ সুইস ব্যাংকে টাকা রেখেছে অনেক, BMW গাড়ি, রেঞ্জ রোভার, R15 সুযোগে জিক্সার, এত কিছু সম্পদ এলাকার ভিতরে যেদিকে তাকায় সব আমার সম্পদ। সুতরাং ডাক্তার বলছে আপনার শরীরের ভিতরে এই মাসের ভিতরে 2 ভাগ রক্ত যদি না ঢুকাইতে পারেন তাহলে কিন্তু আপনার দুনিয়াতে আর বাঁচার আশঙ্কা নাই। সুতরাং এত টাকা এত সম্পদ নিয়ে কি হবে যদি না বেঁচে থাকতে পারি? একটু খোঁজখবর নিয়ে দেখ এ বি নেগেটিভ রক্ত কোথায় পাওয়া যায়। সবাই খোঁজখবর নিয়ে লক্ষ্য করে দেখে আপনাদের এই এলাকায় রূপসপুর এক গরিব এবং বকিলের রক্তের সাথে নেতার রক্তটা মিলে গিয়েছে। আসার পরে বলল নেতা এই ব্যাপার। নেতা বলল যাক, ও গরিব হতে পারে বকিল হতে পারে, কোনো অসুবিধা নাই, আমার রক্তর সাথে ওর রক্তটা মিলে যাওয়ার কারণে ও কিন্তু আমার জন্য আজকে ভিআইপি মেহমান, সুতরাং ওরে আর কষ্ট দেওয়া যাবে না। ওকে নিয়ে রেঞ্জ রোভার পাঠিয়ে দিয়েছে, যেটা হলো 3 থেকে 4 কোটি টাকা দাম। এত দামি গাড়ি পাঠিয়ে দিয়েছে বকিলকে নিয়ে আসার জন্য। বকিল এইদিকে চা খাওয়ার জন্য বাজারে চা খায়, মাত্র 5 টাকা রং চা, লাল চা। চা খাচ্ছে আর চুমুক দেয়া চিন্তা ভাবনা করে, হেই রে টাকা তো পকেটে নেই, কারে বাস দেওয়া দেয়, দিব তো দিব, কারে বাস দিব 5 টাকা, আর চুমুক দেয়। হঠাৎ করে রেঞ্জ রোভার নিয়ে নেতার পাইশুগুলো চলে গিয়েছে 5 থেকে 6 জন। গাড়ি তার সামনে দাঁড় করায় গাড়ির থেকে বাইর হয়ে সালাম দিয়ে বলে, স্যার গাড়িতে ওঠেন। যখনই এই কথা বলল বকিল চিন্তা করে, কিরে আমি তো এমন কোনো ভিআইপি পারসন না, বা আমি এমন কোনো ব্যক্তি না যে আমার স্যার বলবে, অথবা আমার এক কথায় 100 মানুষ এক জায়গায় হয়ে যাবে। আমি তো ভালোভাবে জানি আমি কোন মাল। কথা বলেন ঠিক নেবে ঠিক? তারপরে এরা স্যার স্যার বলে কেন? কিন্তু ওদের দেহের দিকে দেখে গেলে দেখা যায় সব বডি বিল্ডার্স। যদি আমি না উঠি তাহলে মায়ের খাওয়া লাগবে, ফাও ওঠা তো লাগবেই। সুতরাং উঠি, কোনো অসুবিধা নেই। মনের ভিতরে একটাই ঘুরপিক খাইতেছে, সেটা হলো এই, মনে লাগে ভয় না জানি কি। একটু জবান খুলে বলেন, মনে লাগে ভয় না জানি কি। বারবার তো একটা ডায়লগ শিখে গেলেন, সেটা হলো এই, খেলা হবে খেলা হবে খেলা হবে। হাই, খেলা তো আমরাও করতে চাই, কিন্তু ময়দানে কোনো প্লেয়ার, কথা বলতে প্লেয়ার নাই, প্লেয়ার তো নাই। তখন ওই ডায়লগ বাদ দেন। সুতরাং ডায়লগ এখন নতুন শিখতে চাই, সেটা হলো এই, মনে লাগে ভয় না জানি কি। বকিল গাড়ির ভিতরে উঠছে, গাড়ি চলে গেল নেতার কাছে। নেতার বাড়িতে যাওয়ার পর ঘরের ভিতরে যখন প্রবেশ করলো, যখন লক্ষ্য করে দেখে কত সুন্দর পরিবেশ। সোফায় বসলো, যখন মাজা পর্যন্ত গেড়ে গেল। টি টেবিলের উপরে লক্ষ্য করে দেখে সিজনারি ফল, আনসিজনারি ফল খাচ্ছে। আর চিন্তা ভাবনা করতেছে, কিরে এত আদর আপ্যায়ন করে কেন? কারণ তো একটাই হতে পারে, কি হয় কি হয়? মনে লাগে ভয় না জানি কি। নেতা ওপর থেকে নামলো, নামার পর মোয়ানাকা করলো, মোসাবা করলো, বলে দেখ তোরে আমি এত আদর আপ্যায়ন করতেছি, নিশ্চয়ই তো আমার একটা উদ্দেশ্য আছে। বলো নেতা আমিও বুঝতে পারতেছি কি উদ্দেশ্য, তাই বলেন তো, ওইটা আমি শুনতে চাই। সঙ্গে সঙ্গে বলে, দেখ ডাক্তার আমার বলছে আমার শরীরের ভিতরে এমন একটা রোগের বাসা আছে, রক্ত থাকে না, রক্তের প্রয়োজন। তা আমার এই রক্তটা এবি নেগেটিভ, কোনো জায়গায় পাওয়া যায় না, কিন্তু তোর সাথে আমার রক্তটা মিলে যাওয়ার কারণে সুতরাং আমি তোরে নিয়ে আসছি। সুতরাং আজকে এখন 2 ভাগ রক্ত দিবি তুই আমার। এই কথা বললো যখন, বকিল লাভ দিয়ে উঠলো। তখন বকিল বললো, দেখেন আপনার টাকা থাকতে পারে, জনপ্রিয়তা থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, কিন্তু আমি রক্ত দেওয়া প্লেয়ার। আসতে বললেন কেন প্লেয়ার? যে চাউলটা যাওয়ার কথা 1 মাস, ওটা নিয়ে যায় আমি 3 মাস। ওইভাবে আমি কৃপণতা করি, আর আপনি করছেন আমার 2 ভাগ রক্ত দিতে হবে। সুতরাং আমি রক্ত দেওয়া প্লেয়ার না। এই কথা বললো যখন,
নেতা ইশারা করলো, তখন 4-5 জন ধরে ফেললো, ডাক্তার রেডি, 2 ব্যাগ রক্ত নিল। নেতা এবং ডাক্তার রক্ত নিয়ে 2টে তলায় চলে গেল। আমি আপনাদের কাছে জানতে চাই, এখন বকিলের মন ভালো না খারাপ? বকিল চোখ দিয়ে পানি দরদর করে ফেলে, আল্লাহর আদালতে বিচার দিয়ে বলে, আল্লাহ কাল কিয়ামতের কঠিন ময়দানে যত সময় পর্যন্ত এই নেতা 2 ব্যাগ রক্তের হিসাব না দেবে তত সময় পর্যন্ত আমি আর যাইতে দেব না। এই কথা বলে আর চোখ দিয়ে দরদর করে পানি ফেলে। নেতা ওপর থেকে ক্রসিং মেশিন করে সব রক্ত টক্ত দিয়ে, নেতার মনটা বড় খুশি, কারণ রক্ত পেয়ে গিয়েছে, মরার আর কোনো চান্স নাই। নেতা নামার পর ওরে জড়াই ধরে আবার অনেক সময় আদর আপ্যায়ন করলো, করার পরে বলল, দেখ তুই এমন একটা কাজ করেছে যেটা রক্তের ভয়ও করে না, আপনজনও করতে পারে না, সুতরাং আমি তোরে এই রক্তের দাম দিতে চাই না, একটু ভালোবাসা দিতে চাই। নেতা পকেটের ভিতরে হাত দিল, তখন বান্ডেল বাহির করলো, তখন বান্ডেলে 1 বান্ডেলে 1 লাখ, 2 বান্ডেল বাহির করলো। আপনাদের কাছে জানতে চাই, তাহলে কয় লাখ? 2 লাখ টাকা যখন বকিলের সামনে এইভাবে টেবিলের উপর রাখলো, যখন বকিল দেখে লাভ দিয়ে উঠে বলতেছে, নেতা যদি আরেক ব্যাগ রক্তের প্রয়োজন হয় আরেক ব্যাগ রক্ত দিতে রাজি আছে। টাকার অ্যাকশন আছে না নাই? কথা বলতে হবে, টাকার অ্যাকশন আছে না নাই? বিগত বছর ওই সমস্ত নেতারা বলছে, যা ওইটারে নিয়ে আয়, শুধু এই বলছে। কি বলছে? ওইটারে। কথা বলেন, ওইটারে। হলো না, বলেন ওইটারে। যখনই বলছে ওইটারে নিয়ে আয়, ওই সমস্ত চাপাখোর, ওই সমস্ত হিরণচর, ইয়াবাখোর, ইয়া আব্বাখোর, চাপা ভাঙা চেহারার দিকে তাকালেই মনে হবে বাতাসের গতিতে উড়ে চলে যাবে। মাজাটা এমন চিকন, বেলটা কোনো রকমে বাঁধে না। নেতা শুধুমাত্র বলছে নিয়ে আয়, বলছে নিয়ে আয়। দাড়ি পাকা মুরব্বিয়ান আজমদেরকে বাবার বয়সে, দাদার বয়সে ওই সমস্ত ব্যক্তিদের দাড়ি ধরে, জামার কলার ধরে, গড়ের রশি দিয়ে টানতে টানতে নিয়ে আসছে। এমন কুলাঙ্গাররা বাংলার জমিনে আছে না নাই? জবান করে বলেন ঠিক না বেঠিক? নেই? নেই? কিসের পাওয়ার? কথা বলেন, কিসের পাওয়ার? ওর খুব জোর, ওর খুব জোর। যারে ধরে নিয়ে আসছে ওই যদি একটা ঘুষি মারে তাই ও চিত হয়ে পড়বে। কিন্তু নেতা কইছে, সেই জন্য পাওয়ার আছে না নাই? অ্যাবি পাওয়ার। সুতরাং নেতা বলার সাথে সাথে ও যদি হিরণচখর হয়, ওর ভিতরে যদি পাওয়ার আসে, তাহলে টাকা দেখলে বকিলের গার ভিতরে গরম হবে না হবে না? বকিল বলল, নেতা আরেক ব্যাগ রক্ত দিতে চায়। নেতা বলল, দেখ রক্ত দেওয়া লাগবে না, এ মাসের কাম সারা, সুতরাং তোর নাম্বারটা দিয়ে যা, সামনের মাসে আমি তোরে ফোন দিয়ে ডেকে নেবো, কোনো অসুবিধা নেই। মাস শেষ হয়ে গেল, যখন ফোন দিল তখন নেতা বলল, রক্তের প্রয়োজন, কোথায়? অমুক জায়গায়, চলে আয়, রক্ত লাগবে। রক্ত দিতে চলে আসলো বকিল। বকিলের মনে বড় হাসি এবং খুশি, রক্ত দিচ্ছে আল্লাহ, আর হাইব্রিড নেতার কাছে বিক্রি করতেছে আমি। ওরে বাবা, কত লাভ, কত লাভ! চিন্তা ভাবনা করে আসলো, রক্ত দিল 1 ব্যাগ। লক্ষ্য করে দেখে কোনো টাকা পয়সা, কোনো টেবিলে কোনো ফল নাই, আদর আপ্যায়নও নাই। মনে মনে চিন্তা করতেছে, ফল আর কত খাবো, অসুবিধা নাই। 1 ব্যাগ রক্ত দিয়েছে, 1 ব্যাগ রক্তে 1 লাখ টাকা, বাস অসুবিধা নেই, চলে যাব। নেতা ওপর থেকে নামলো, সালাম মোস্তফা মোহনাকে কিছুই নাই। নেতা পকেটের ভিতরে হাত দিল, হাত দেওয়ার পর টাকা বাহির করে ওই বকিলের হাতের ভিতরে ঢুকাই দিল। বকিল হাতের মুখটা খুললো, যখন লক্ষ্য করে দেখে 5টা 2 টাকার নোট। 5টা, কথা বলেন না, 5টা 2 টাকার নোট। বকিল সঙ্গে সঙ্গে বলতেছে, নেতা কি ব্যাপার, মজা করেন নাকি আমার সাথে? এখান থেকে 1 মাস আগে 2 ব্যাগ রক্ত দিলাম, আপনি 2 ব্যাগ রক্তে আপনি 2 লক্ষ টাকা আমাকে দিলেন। 1 মাসের ব্যবধানে আজকে আমি 1 ব্যাগ রক্ত দিলাম, হিসাব অনুযায়ী 1 লক্ষ টাকা দিবেন। দরকার নাই, ঈদের সিজন মনে করলাম 50% লেস, সেল হবে বেশি, কিন্তু 50,000 টাকা দিবেন আপনি। তা দিলেন তো দিলেন, 5টা 2 টাকার নোট, তার ভিতরে আবার 3টা অসল আর 2টা হলো সসল। তাহলে আমার সাথে মজা করেন মিয়া? এই কথা যখনই বলল, নেতা দাঁড়িয়ে বলল, দেখ ভাই, তুই আমার রক্তের কেউ না, কিন্তু রক্ত দিয়ে এত উপকার করেছিস, তোর সাথে আমি কেন বেঈমানি করব? আমি তোর সাথে কেন বেঈমানি করব ভাই? দেখ, এখান থেকে 1 মাস আগে আমি ছিলাম ধনী, আমার মনটা ছিল ধনী, এই কারণে তোর 2 ব্যাগ রক্তে আমি 2 লক্ষ টাকা দিয়েছি। কিন্তু তুই বকিল, যেদিন থেকে তোর রক্ত আমার শরীরের ভিতরে ঢুকছে, বিশ্বাস কর, টাকা দিব তো দিব, কেমনে দিব? আমি তোরে টাকা দিতে চাই, কিন্তু তোর রক্ত আমারে নিষেধ করে আর বলে, না না না, টাকা দিয়েন না, টাকা দিয়েন না। টাকা যখনই 10 টাকা দিতে চাই, তোর
রক্তই বলছে না ভালোভাবে 10 টাকা দিবেন না, তাই আমি তোর 3টা নোট দিয়েছে অচল, 2টা নোট দিয়েছে সচল, দেখ এটা আমার কোনো দোষ না, এটা দোষ হলো তোর রক্তের দোষ। কথা বলেন ঠিক না বে ঠিক? সুতরাং এখান থেকে 1400-1500 বছর আগের আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তারা এসে এই জায়গায় মাহফিলে বাধা দিবে না। মাহফিলে বাধা দেবে কারা? বাবা মুসলমান, দাদা মুসলমান, পদ্দাদা মুসলমান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা সত্ত্বেও তারা বাধা দেবে কেন? তাদের রক্তটা আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার সাথে মিলে যাওয়ার কারণে মুসলমান হতে পারে। মুসলমান হওয়া সত্ত্বেও বাংলার জমিনে তাওহীদ রিসালাতের কথা হবে, তারপরেও তারা কোরআন হাদিসে বাধা দেয়, তাহলে বুঝতে হবে তার শরীরের ভিতরে আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার রক্তের অ্যাকশন আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? সুতরাং বাধা দেয় কারা? রক্তের অ্যাকশন আছে যাদের ভিতরে। কথা বলেন ঠিক না বে ঠিক? এখনো পর্যন্ত সামনে কেউ যদি কোরআন এবং হাদিসে বাধা দেয়, আমরা এক বাক্যে আমরা তাদের পরিচয় জেনে যাব, তারা ওই দলের। কত গায় না কেন? তারা ওই দলের। ওই দলের বলতে তাহলে রক্তের অ্যাকশন আছে তাদের ভিতরে। কথা বলেন ঠিক না বে ঠিক? সুতরাং এই বাংলাদেশে 95% মুসলমানের দেশে কোরআন এবং হাদিসের আলোচনা চলবে, হবে। সুতরাং আমরা হাতে হাত রেখে মুসলমানের ঘরে আমাদের জন্ম, মৃত্যুর পরেও যদি আমাদের নামাজ হয়, জন্মগ্রহণের সাথে সাথে কানে আজান হয়, 5 ওয়াক্ত নামাজ হয়, আজান হয়, কোরআন তেলাওয়াত হয়, মসজিদ, মাদ্রাসা, এত কিছু। সুতরাং এই বাংলার জমিনে কোরআন এবং হাদিসের আলোচনা বন্ধ করা যাবে। সম্মানিত হাজিরিন, তাহলে কোরআনের আয়াত কাফের, ইহুদি, নাসারা, বেঈমানরা শোনে যখন, ঈমান বৃদ্ধি পায় তখন তারা কালিমা পড়ে মুসলমান হয়। আর আমাদের বাংলার জমিনে কিছু পাগল আছে, কিছু সম্মানিত হাজিরিন, কিন্তু তারা কপাল পোড়া মুসলমান। কোরআন এবং হাদিসে বাধা দিয়ে নবীর সুপারিশ থেকে তারা মাহরুম হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে তারা বড় দুশ্মন হিসেবে পরিচিতি লাভ করে ফেলে। কিন্তু তারা জানে না ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আমার আখিরাত, আমার সব কিছু হাসন নাসর শেষ করে ফেললাম। আমরা প্রত্যেকে দোয়া করি আল্লাহ তাআলা আমার ওই সমস্ত ভাইদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নাই। জবান খুলে বলেন আমিন। আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের ভিতরে কি মেসেজ দিলেন? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, আমি রব, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা, ইয়া'মুরু, আদেশ করলাম কাদেরকে? বিল আদল, যারা ইনসাফ ভিত্তিক বন্টন করবে, ইনসাফ ভিত্তিক বিচার করবে, ন্যায় বিচারকের আসনে যারা থাকবে, যারা অভিভাবক হবে, যারা নেতা হবে, যারা নেতৃত্বের আসনে যারা থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আদেশ করলাম তোমরা ইনসাফ ভিত্তিক বন্টন করো, ন্যায় বিচার করো। আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের সমাজে, আমাদের দেশে ইনসাফ ভিত্তিক কি কোনো ন্যায় বিচার আছে? ন্যায় বিচার আছে? আরে কতখানি আছে? যখনই আমরা এই কথা বলি ন্যায় বিচারের কথা, এক শ্রেণীর মানুষ সঙ্গে সঙ্গে মাথায় নিয়ে নেয় আর এই কথা মনে করে ইমাম সাহেব মনে হয় এবার চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী মহোদয় এদের মনে হয় বাস দিবে। না না না, এমন হালকা মানুষ আমি নয়। কেন চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী মহোদয়ের পিছনের কথা অথবা তাদেরকে বাস দেবো কেন? না না না, প্রত্যেকের পরিবারের দিকে একটু লক্ষ্য করে দেখেন। মনে করেন আমার 5টা সন্তান, কয়টা? কথা বলেন কয়টা? আমার 5টা সন্তান, 3টা ছেলে 2টা মেয়ে, 3টা ছেলে এবং 2টা মেয়ে। আর যে বাবার ঘরে মেয়ে থাকে, বর্তমান সময় ওই বাবার কিন্তু যদি বিবাহর উপযুক্ত কোনো মেয়ে ঘরের ভিতরে থাকে, বিশ্বাস করেন ওই বাবা মার চোখে কিন্তু আর ঘুম নাই। আর কতক্ষণ লাগে আছে?
চিন্তা করে এখন তো আমার মেয়ে আমার বাড়িতে আছে, যাক তাও ভালো, কিন্তু বিয়ে যখন দেবো সবুর গফফা সাত্তারের সাথে, না জানি ও কি করবে, অথবা ইয়াবাখর হতে পারে, বিভিন্ন ঝামেলার এ হতে পারে, এটা হতে পারে, সেতে পারে, অথবা রাত একটার সময় ফোন দিয়ে কান্নাকাটি করে, বলে আব্বা কালকে সকালে যদি 2 লক্ষ টাকা না দাও তাহলে কিন্তু আমারে বাপের বাড়ি পাঠিয়ে দেবে। এমন কুলাঙ্গার আছে না নাই? এটা কথা বলেন, আছে না নাই? আমার মেয়েটা, আমার রক্তটা তোরে দিলাম, এতেও হইল না তোর, তো 2 লক্ষ টাকায় এত কিছু হয়ে গেল। আল্লাহ তাআলা প্যারালাইসিস বানাইতে পারে কি পারে না? আরে কথা বলেন, পারে কি পারে না? সম্মানিত হাজিরিন, এই জন্য আমার 5টি সন্তান, 3টা ছেলে আর 2টা মেয়ে। আমার 2টা মেয়েকে যখন বিবাহ দিলাম, মাথার থেকে একটা চাপ যখন সরে গেল, আমি আমার বিবিকে বললাম, বিবি সব ঝামেলা তো মিটে গেল, সুতরাং কালকে আমি একটা ডিসিশন নিতে চাই। বিবি বলল, কি? আমার যে সম্পদগুলো আছে এই সম্পদ আমি আমার 3টা ছেলের ভিতরে ভাগ বটারি করে দিতে চাই। এই কথা বললাম যখন, আমার স্ত্রীর সঙ্গে সঙ্গে বলল, মেয়েদেরকে দিবা না? বললো, না মেয়েদের কেন দেবো, তো বিয়ের সাথে দিয়ে ফেলেছে, পরের বাড়ি গিয়েছে, ও নিয়ে অত টেনশন নাই। এই কথা যখন এ বললো, বিবি বলল, কেন ওকে আমি পেটে ধরি নাই? এই কথা যখন এই বলছে, মুরব্বী সঙ্গে সঙ্গে বলে, সম্পদ আমার, টাকা আমার, তুই অত বুঝিস কেন? যদি অত ঝামেলা করিস মার খাবি কিন্তু। ভাও আমি আমার সম্পদ কারে দিব এটা তোর আমি জবাবদিহিতা দিতে পারবো না। এমন কুলাঙ্গার বাবা আছে না না? এটা জবান খুলে বলেন, আছে না নাই? সম্মানিত হাজিরিন, যে কথা সেই কাজ। ফজরের নামাজের পর আমি নিয়ে এসে সকল সম্পদগুলো যখন বন্টন করে দিলাম 3 জনের ভিতরে, আর বুড়িকে বললাম, দেখ যখন আরও বয়স হয়ে যাবে আর হাঁটাচলা করতে পারবো না, ছেলেদের ঘাড়ের ওপরে থাকা লাগবে, সুতরাং তাদের যদি এক্সট্রা যদি সম্পদ দিতে পারি তাহলে খুশি হবে, বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে না। সুতরাং তুই তো অত বুঝিস না, মেয়ে মানুষের বুদ্ধি কম, পটপট করে বেশি, সুতরাং আর কোনো কথা বলবি না। বুড়ি মানুষ চিন্তা করতেছে, সেই তো দেবে তো দেবে, আমার কথা শুনবে না, কেননা ওর সংসার করি, ওরে তো আমি ভালোভাবে চিনি, সুতরাং ফাওয়ার আমার মার খাওয়ার কোনো দরকার নাই। আছে না নাই? যখন এই সম্পদগুলো বন্টন করে দিল, এই সংবাদ চলে গেল মেয়ের শ্বশুর বাড়ি। যখন চলে গেল, শ্বশুরেরা তখন এই চাপ দেওয়া শুরু করে দিল, দেখো তোমাকে বিয়ে করার সাথে সাথে সম্পদ বন্টন করে দিয়েছি, আমরা বুঝতে পেরেছি তুমি একজন অপায়া, সুতরাং তুমি যেমন অপায়া, তোমার ভাগ বন্টন তারা দিল না, তোমারে অপায়া বলে সাইড করে দিল, সুতরাং আমি আমার সন্তানকে অপায়া মেয়ে নিতে চাই না, সুতরাং দূর হয়ে যা। তখন ওই মাকে, আমার ওই বোনকে যখন ওই বাড়ির থেকে বাহির করে দেয়, এইদিকে বাবা তার সম্পদগুলো ওই ভাইদের ভিতরে বন্টন করে দিল। আমি আপনাদের কাছে জানতে চাই, 3 ভাই 3 জন হোম মিনিস্টার আছে না নাই? আসতে বললেন কেন? আছে না? আছে না? আছে না? এবার যখন ওই বোন, আমার ওই বোনটা বা আমার ওই মেয়েটা যখন এই বাড়িতে আসবে, বাপ মার তো আর কিছু নেই, সব তো ভাগ বটারা। এখন চিন্তা করো, প্রত্যেক চিন্তা করো, কার খালো, কার খালো, ও কোন জায়গায় যাবে, কোন জায়গায় যাবে, খরচ কোন জায়গায় বেশি হবে, কোন জায়গায় বেশি হবে, টেনশন আছে না নাই? কামাই করবো আমি আর হোম মিনিস্টারের জলে। কথা বলেন ঠিক নেবে ঠিক? সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, আমার ওই মেয়েটাকে কিন্তু ওখান থেকে বাহির করে দিল। বাপের ভিটায়ও আসতে পারলো না, ভাইদের হোম মিনিস্টারদের কারণে। একজন মেয়ে হয়ে আরেকজনের মেয়ের কিন্তু ভালো চায় না, বিশেষ করে এই স্বভাবটা মেয়েদের ভিতরে। আমার এই হোম মিনিস্টাররা, আমার বোনরা, আমার মা ও চাচারা শুনতেছেন, আপনি একটু চিন্তা করে দেখেন, বিবেক দিয়ে দেখেন, কেননা আপনি অস্বীকার করেন বা স্বীকার করেন, এটা কেন আমার যায় আসে না। কোরআন এবং হাদিসের ভিতরে কথা, কোনো মেয়ে মানুষ আরেকজনের ভালো চায়? আর কত কেন চায়? যদি চাইতো তাহলে দেখবেন সম্পত্তির ক্ষেত্রে ওই জায়গায় গিয়ে, ওরে বাবা, যাক ও কথা বলল। সম্মানিত হাজিরিন, তাহলে আমার মেয়ে ওখান থেকে ছাড়া হয়ে গেল, এ বাড়িতে আসতে পারলো না। এবার পথে 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 ঘাটে সমস্ত জায়গায় এখন কি করবে, কেউ কোনো জায়গায় নেয় না, নামাজ পড়ে আর চোখ দিয়ে পানি ফেলে, আর আল্লাহ তাআলা বলে, আল্লাহ তোমার কাছে বিচার দিয়ে দিলাম। নবীজি বলেন, সাহাবীরা তোমরা শুনে নাও, যা ইয়াউমাল কিয়ামাহ অসিক্কুহু সাকিতুন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একটা ব্রিজ বানাইবেন, পুল বানাইবেন, ওই পুলের থেকে, ওই মাথার থেকে বাবা, মা, বড় চাচা, বড় ভাই এবং সকল নেতা নেত্রীর আসনে যারা থাকবে, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী মহোদয় যারাই হোক না কেন,
তারা যদি ন্যায় বিচার যদি না করতে পারে, ইনসাফ ভিত্তিক যদি বন্টন না করতে পারে, যে বাজারাই হোক না কেন, ওই ব্রিজের ওই মাথার থেকে, পুলের ওই মাথার থেকে তাদেরকে আল্লাহ তাআলা উঠতে বলবে, তাদেরকে ওই ব্রিজটা অতিক্রম করতে বলবে। কিন্তু অতিক্রম তারা করতে পারবে না, একটাই মাত্র কারণ, আল্লাহ তাআলা তাদেরকে প্যারালাইসিসের রোগী বানিয়ে দিবে। কি বানাবে? জোরে বলেন কি বানাবে? জোরে বলেন কি বানাবে? তাহলে কিয়ামতের ময়দানে আমরা কি প্যারালাইসিসের রোগী হতে চাই? কথা বলেন চাই? সুতরাং ওই বাবা যে তার সন্তানের হক ফাঁকে দিয়েছে, বাবা হতে পারে, কিন্তু ওই বাবা প্যারালাইসিসের রোগী হয়ে যাবে, হয় হাত পড়ে যাবে, নাহলে পা পড়ে যাবে, নাহলে জবানটা বেঁকে যাবে, অথবা কোনো নেতা নেত্রী তারা যদি তাদের জনগণের ফাঁকি দেয়, তাহলেও ব্যক্তি উঠবে। সুতরাং আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ কিয়ামতের ময়দানে কমপক্ষে তুমি আমাদেরকে প্যারালাইসিসের রোগী তুমি বানিও না। একটু জবান খুলে বলেন না আমিন। তাহলে আমরা প্যারালাইসিসের রোগী হতে চাই? তাহলে একটা বাবা, তার ঘরে 5টা সন্তান, 3টে ছেলে আর 2টা মেয়ে, সুতরাং এই মাত্র 5 জনের ভিতরে তাই ইনসাফ ভিত্তিক বন্টন করতে পারলো না, ন্যায় বিচার করতে পারলো না, তাহলে একজন চেয়ারম্যান, একজন মেম্বার, একজন এমপি, একজন মন্ত্রী, তাদের ওয়ার্ডের ভিতরে, মহল্লার ভিতরে, তাদের এর ভিতরে লোকজন কম না বেশি? কথা বলেন কম না বেশি? সুতরাং একজন বাবা তার সন্তানের ভিতরে ইনসাফ ভিত্তিক যদি বন্টন না করতে পারে, তাহলে একজন চেয়ারম্যান, একজন মেম্বার তার ওয়ার্ডের ভিতরে, তার পৌরর ভিতরে কেমনে কিভাবে ইনসাফ ভিত্তিক বন্টন করতে পারে? তাহলে আসেন, এটা গেল তো আমার পরিবারের ক্ষেত্রে। এবার আসেন চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী মহোদয়, তারা কি কেমনে কিভাবে ইনসাফ ভিত্তিক বন্টন করতে পারলো কিনা, কি পেরেছে কিনা? আমার ভালো লাগছে, আমি মুরব্বীকে আমি ভোট দিয়েছি, মুরব্বীর বিপক্ষে দাঁড়িয়েছে আমার বাম পাশের মুরব্বী, কিন্তু আমি যারে ভোট দিয়েছি সে পাশ করতে পারি নাই, মুরব্বী পাশ করলো। আমার স্বামী মারা গেল, আমি বিধবা হয়ে গেলাম, সন্তানাদের নাই, কেউ নাই, কার কাছে যাব, কিভাবে যাব, বড় পেরেশানি। প্রত্যেকে বললো যা চেয়ারম্যানের কাছে যা, বিধবা ভাতার কার্ড পাবি। আমি চলে গেলাম চেয়ারম্যানের কাছে, যাওয়ার পরে বললাম বিধবা ভাতার কার্ড দেন, আমার তো কোনো কুল কিনারা নাই। এই কথা বললাম যখন, মেম্বার বলল তখন, ভোট কি আমারে দিয়েছিলে? কয় না। কয় যারা দিয়েছিলে তার কাছ থেকে তুমি কার্ড নিয়ে আসো। আমি আপনাদের কাছে জানতে চাই, এমন নেতা আমাদের সমাজে আছে না? না, আমার ভোট দেও না, তা আমি তোর কার্ড দেবো কেমনে? আমার যদি ভোট দিতে তাহলে আমি তোমার কার্ড দিতাম। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমি এবার বললাম উনি তো পাস করি নাই, কার্ড দেবে কেমনে? কয় জানো যে পাস করবে না, তারপরেও কেন ভোট দিলে? তাহলে তো আমার বোঝা হয়ে গিয়েছে তুই আমারে ভালো চাস নাই, তাহলে তোরে আমি কার্ড দিতে পারবো না। কিন্তু ওপর থেকে কিন্তু একটা আদমশুমারি চলে আসে, কার্ড কয়জন পাবে। এখন কার্ড যখন চলে আসছে, এবার ওই চেয়ারম্যান চিন্তা করতেছে আমার ওয়ার্ডের ভিতরে তো বিধবা কম, তাহলে এই কাঠ দিব তো দিব, কাঠ দেবো কাদের দিব? সুতরাং তারপরেও কাঠ কিন্তু বিলাই দিয়েছে। পরে খোঁজ খবর নিয়ে দেখা গেল, চিরুনি অভিযান দিয়ে দেখা গেল কাঠ পাইল তারা যারা এখনো পর্যন্ত বিয়ে করি না। বিধবা ভাতার কার্ড নিয়েছে, ডিডিপি চাউল ডাউল তোলে আর খায়, এখনো পর্যন্ত কি করি নাই? আরে কত কয় না কেন, কি করি নাই? সুতরাং তাহলে তারাও যে এই বিচারটা করলো, নেতা নেত্রীরা যারা করলো, এটাকে ইনসাফ ভিত্তিক হয়েছে? কথা বলেন হয়েছে? তাহলে একজন বাবা তার পরিবারের 5 সন্তানের ভিতরে ইনসাফ ভিত্তিক বন্টন করতে পারলো না, একজন নেতা তার ওয়ার্ডের ভিতরে ইনসাফ ভিত্তিক বন্টন করতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আমি রব ইনসাফ ভিত্তিক বন্টন করার জন্য ওই সমস্ত ব্যক্তিদেরকে বললাম যারা ন্যায় বিচারকের আসনে থাকবে, অভিভাবকের আসনে থাকবে, নেতা নেত্রীর অবস্থানে থাকবে, তারা কিন্তু ইনসাফ ভিত্তিক বন্টন করবে। আর যদি ইনসাফ ভিত্তিক বন্টন না করতে পারে, ন্যায় বিচারক যদি না করতে পারে, আমার হাবিব বলে দিয়েছেন যা আয়াউমাল কিয়ামাহ ওয়াসিকুহু সাকিতুন, কিয়ামতের ময়দানে প্যারালাইসিসের রোগী হয়ে যাবে। সুতরাং আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা কি দুনিয়া থেকে চলে যাওয়ার পর কিয়ামতের ময়দানে আমরা কি প্যারালাইসিসের রোগী হতে চাই? কথা বলেন চাই? নবীজি বলেন যারা ইনসাফ ভিত্তিক বন্টন করবে তাদের জন্য সুসংবাদ, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, 7 শ্রেণীর মানুষ আরশ মহল্লার নিচে ছায়া পাবে। প্রথম নাম্বার
আরশের নিচে ছায়া পাবে তারা দুনিয়াতে ন্যায় বিচারক বাদশাহ হতে পারবে যারা। সুতরাং আমি আমার পরিবারে 5 জন সন্তানকে ইনসাফ ভিত্তিক যদি বন্টন করতে পারি, ন্যায় বিচার যদি করতে পারি, তাহলে আমি আমার জায়গা থেকে একজন ন্যায় বিচারক অভিভাবক, ন্যায় বিচারক বাদশাহ। সুতরাং ন্যায় বিচারক বাদশাহ মানে দেশের বাদশাহ হতে হবে এমনটা নয়। আমি আমার পরিবারের ভিতরে যারা আছে তাদের দায়িত্ব, অভিভাবকের দায়িত্ব আমার। সুতরাং আমি প্রত্যেকের ভিতরে ইনসাফ ভিত্তিক বন্টন করে দিলাম। খোদার কসম আমিও কিয়ামতের ময়দানে আরশ মহল্লার নিচে ছায়া পেব। আমি আপনাদের কাছে জানতে চাই, কাল কিয়ামতের কঠিন ময়দানে আরশ মহল্লার নিচে ছায়া পেতে চান যারা, আবার কষ্ট হলেও 2 হাত তুলে দেখাবেন তারা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে, নারায়ে তাকবীর। তাহলে ইনসাফ ভিত্তিক বিচার করা, ইনসাফ ভিত্তিক বন্টন করার দরকার আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? তাহলে আজকের আলোচনা থেকে এই মেসেজটা আমরা পাইলাম, সেটা হলো এই যে দুনিয়াতে আমরা যে যে আসনে আছি, আমি যে পরিবারের, ওই পরিবারের বাচ্চা আমি, ওই পরিবারের নেতা আমি, অভিভাবক আমি। সুতরাং আমার বিচারটা যদি ইনসাফ ভিত্তিক হয়, আরশ মহল্লার নিচে আমার জন্য ছায়া আছে না নাই? কথা বলেন আছে না নাই? সুতরাং আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমরা ন্যায় বিচারক বাদশাহ হতে চাই ইনশাআল্লাহ। সুতরাং যারা বাহিরে আছেন একটু তাড়াতাড়ি চলে আসেন, এখনই দেওয়া হবে ইনশাআল্লাহ। তাবারকের ব্যবস্থা আছে, পর্যাপ্ত পরিমাণ তাবারকের ব্যবস্থা আছে। আমার বাহিরে যারা যে সমস্ত যুবক ভাইয়েরা আছে আপনাদেরকে বলবো, আশপাশে যারা আছে সকলকে নিয়ে ভিতরে ঢুকে পড়েন, এখনই দেওয়া হবে ইনশাআল্লাহ। লাইন দিয়ে বসতে পারবো? আচ্ছা, লাইন দিয়ে একটু মেহেরবানি করে যারা দিবে ভলেন্টিয়ার ভাইরা